ওকে, আজকে 31শে মে আমাদের বেসিস হিসেবে ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে 28 নম্বর ক্লাস। হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে গত দুইটা ক্লাসে আমরা স্ট্রাকচার কীভাবে করতে পারি সে বিষয়ে আমরা কি আর শেখার চেষ্টা করছিলাম। আমরা ইউজ করছি ফ্লট টেকনিক। ফ্লট টেকনিক বলি অথবা হচ্ছে কি গ্রিড বলি অথবা ফ্ল্যাক্স বলি অথবা কোনো হচ্ছে রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক বলি না কেন, এগুলো সব কিছু কাজ করবো হচ্ছে HTML এর সাথে। তো যে কোনো স্ট্রাকচারে মেন বেস হচ্ছে HTML। যে কোনো ডিজাইনের মেন বেস হচ্ছে কি HTML এর স্ট্রাকচারটা আপনি ভালো করে করতে পারলে তারপরে আপনি তার মধ্যে হচ্ছে রং মাখেন আর যদি প্রোগ্রামিং করেন সেটা ঠিকঠাক আউটপুট আসবে। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আমরা কি আউটপুটটা ভালো পাবেন। আপনি স্ট্রাকচার না করতে পারলে সেখানে যত ডিজাইনই করেন যত প্রোগ্রামিংই করেন আসলে কি বেনিফিট জিরো। এখানে হচ্ছে দুইটা ইন্টারফেস আছে। আমরা গত দুইটা দিন হচ্ছে স্ট্রাকচার শিখছি কিন্তু কোনো প্রফেশনাল টেমপ্লেট আমরা করি নাই। তো এটা হচ্ছে মোটামুটি একটা বেসিক লেভেলের প্রফেশনাল টেমপ্লেট, দুইটা আমাদের সামনে আছে। এই দুটো জিনিস দেখেন, দুইটা দেখতে কিন্তু দুই রকম লাগতেছে না, কিন্তু আসলে কন্টেন্ট একটাই। আবার ইন্টারফেসে বেশি একটা ডিফারেন্ট না, অনেকটা কাছাকাছি। কিন্তু হচ্ছে কার কাছে কোনটা বেশি ভালো লাগে, এটা কাদের কাছে কাছে ভালো লাগে আর এটা এটা আমার কাছে ভালো লাগে কালারফুল তো আচ্ছা দেখেন, এক একজন এক একটা ভালো লাগে। এই ভালো লাগার কারণ কি? এর কালার কম্বিনেশন আছে কারো কাছে হচ্ছে যে কি এটার কালার কম্বিনেশন ভালো লাগতেছে, কারো কারো কাছে কি এটার কালার কম্বিনেশন ভালো লাগতেছে, রাইট? হ্যাঁ, আবার হচ্ছে যে মনে করেন যে এই যে মনে করেন বাটনের এই সাইজগুলো বা এটার কালারগুলো বা প্লেসমেন্টগুলো বা কন্টেন্টগুলো, এই সবগুলো মিলাই কিন্তু ভালো লাগা। কি কি আছে? কালার, কন্টেন্ট, তারপর হচ্ছে কি এলিমেন্ট, প্লেসমেন্ট। এগুলো হচ্ছে এলিমেন্ট না, সব এলিমেন্টের কি প্লেসমেন্ট। তারপর হচ্ছে টেক্সট বা কন্টেন্ট যা আছে এগুলোর ওভারঅল বিষয় মিলে হচ্ছে কি আমাদের ভালো লাগাগুলো তৈরি হয়। আমার যদি এমন হয় যে হচ্ছে আমার কোনো একটা কিছু নিড, যেমন আমরা হচ্ছে অনেক টপিকগুলো সার্চ দিয়ে দেখে ফেলি, তখন আমার দরকার না যে আসলে কি আমার ওই সাইট দেখার দরকার না, আমরা জাস্ট কন্টেন্টটা দেখে চলে আসছি। কিন্তু অলওয়েজ তো এরকম হবে না, মানুষ আপনার সাইটে আসবে, সাইটটা ভালো লাগলে সেখানে কিছুক্ষণ ভিজিট করবে, আদারওয়াইজ কিন্তু সে ভিজিট না করতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা যখন হচ্ছে প্রফেশনাল একটা সাইট তৈরি করব তখনই হচ্ছে যে এই সবগুলো বিষয় আপনার খেয়াল রাখতে হবে যে এটা আসলে কি প্রফেশনাল হচ্ছে কিনা, আপনি যে কালার ম্যাচিংগুলো করতেছেন বা যে কালারগুলো দিচ্ছেন এগুলো ঠিকঠাক ম্যাচ হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে টেক্সটগুলো বা কন্টেন্টগুলো এগুলোর প্লেসমেন্ট ঠিক আছে কিনা, এলিমেন্টগুলো প্লেসমেন্ট ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে আপনার মানে বডি বা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের কালারের সাথে ফন্ট কালারগুলো যাচ্ছে কিনা, তারপরে ওই যে টাইপোগ্রাফির বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হবে। ওভারঅল সব কিছু খেয়াল রেখে আপনি যদি একটা ট্যাবলেট ঠিকঠাক করতে পারেন, আর কোডিংয়ের ক্ষেত্রেও যদি এটা কি আমাদের যে রুলসগুলো আমরা বলে আসছিলাম বারবার করে রুলসগুলো ফলো করেন, তারপরে এটা আপনার 100% একটা প্রফেশনাল কাজ হবে আর কি, আদারওয়াইজ পসিবল না। তখন আপনারা বলতে পারেন যে হচ্ছে যে এখনই আমি কালার সেন্সটা বা হচ্ছে যে কন্টেন্ট প্লেসমেন্ট বা এলিমেন্ট প্লেসমেন্ট অথবা হচ্ছে যে কন্টেন্টের এই বিষয়গুলো এগুলো কীভাবে মাথায় রাখবো, কীভাবে বুঝবো? এটার একমাত্র উপায় হচ্ছে যে প্র্যাকটিস, অনেক বেশি প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করতে করতে আপনার কি মাথায় বিষয়গুলো চলে আসবে, অটোমেটিক্যালি এগুলো গ্রো করবে। এগুলো হাতে কলমে শিখাই আসলে পসিবল না। এই জন্য হচ্ছে যে কাজই করেন বুঝে শুনে করবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন। আর একটু দেখেন এখানে যে কোনো সাইট আর যে কোনো অ্যাপ্লিকেশন সেটা রিকোয়ারমেন্ট হোক বা হচ্ছে প্র্যাকটিসের জন্য হোক, আপনার ধরে ধুম করে শুরু করে দিবেন না, আগে এটা দেখবেন কি আছে এটার মধ্যে, অ্যানালাইসিস করবেন, দেন চিন্তা করবেন যে হচ্ছে যে কীভাবে করলে আপনার কম কোড করে সহজে কাজটা সেরে ফেলা যায়। হ্যাঁ, তাহলে অ্যানালাইজ করে হচ্ছে কী কী বের করবেন, সিমিলার সেকশনগুলো বের করার চেষ্টা করবেন যে হচ্ছে এখানে আমার কী কী ক্লাস ইউজ করলে রিইউজ করতে পারবো আমরা। হ্যাঁ, এই ধরনের ভাবে চিন্তা করবেন। দেন হচ্ছে কালার কম্বিনেশনগুলো চিন্তা করবেন যে হচ্ছে ওকে ফাইন, তাহলে কোনটার সাথে কোনটা কালার যাচ্ছে বা ওরা কীভাবে কালারগুলো কম্বিনেশনটা করছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে যে একটু অ্যাশ, তাহলে এটা দেখেন এখানে তিনটাই কিন্তু কি ওই মানে বেশি কালোও না সাদাও না, হ্যাঁ সিমিলার, মাঝে মাঝে এটা কালারে কিন্তু ওরা করে ফেলছে, কম্বিনেশনটা ঠিকই রাখছে। এই বিষয়গুলো একটু অ্যানালাইসে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে আস্তে আস্তে যদি আপনি এগুলো ভেবে চিন্তে কোনো একটা রিকোয়ারমেন্ট আপনার সামনে আসে ওটা ভেবে ওটা নিয়ে ওটার যে কোর বিষয়গুলো আছে এগুলো বুঝে যদি আপনি কাজ করেন, ধীরে ধীরে দেখা যাবে যে এই বিষয়গুলো আপনার মাথার মধ্যে সেট হচ্ছে। কিন্তু যদি আপনি এগুলো না ভেবে আপনার রিকোয়ারমেন্টের সামনে আছে ধুম করে জাস্ট কি করা শুরু করে দিলেন, ভাবলেন না আসলে এটা কেন বা হয়েছে এরকম, কেন এটা প্রফেশনাল হচ্ছে, আমি ডিজাইন করলে এটা কেন প্রফেশনাল হচ্ছে না, আবার এখানে কালার ম্যাচিংগুলো কীভাবে করছে, কন্টেন্ট প্লেসমেন্টগুলো কীভাবে করছে, টাইপোগ্রাফিগুলো কীভাবে করছে, কেন এটার কন্টেন্টটা পড়তে ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে, এই বিষয়গুলো যদি আপনি মাথার মধ্যে চিন্তা না আনেন আপনার চিন্তাটা গ্রো হবে না। এটা আমার চিন্তা গ্রো করতে হবে, এনালাইজটা আমাদের গ্রো করতে হবে। আমরা কিন্তু অলওয়েজ কিন্তু আরেকজনের কাজ দেখে করবো না, আমাদের ক্রিয়েটিভ কিছু করতে হবে।
আপনারা ক্লায়েন্ট বললো যে হচ্ছে ওকে ভাই আমার হচ্ছে যে এই দুইটা সাইড ভালো লাগছে, এখন আমার এই দুইটা সাইডের মধ্যে একটা কিছু বানাই দেন। সে কিন্তু আপনার কপি করতে পারলো না, সে বলছে কি এগুলোর মধ্যে আমার কিছু একটা বানাই দেন। তার মানে কি সে হয়তো চাচ্ছে কি এখানে আমার লোগোটা থাক, এখানে আমার মেনুটা থাক, হ্যাঁ, তারপর দুই দিকে ফাঁকা দিয়ে আমার কি কন্টেন্টগুলো মাঝখানে থাক, এদিকে সাইড বার থাক, এদিকে হচ্ছে কি কন্টেন্ট থাক, কিন্তু সে হুবহু এটা চায় নাই, এটার মতো চাইছে। তাহলে কি আপনি এটা কপি করে দিতে পারবেন? না। তখন আপনার থিঙ্কিং দিয়ে একটা প্রফেশনাল ডিজাইন তারা দিতে হবে। হ্যাঁ, তো এই প্রফেশনালিজম আনার জন্য সেটা কোডিং এর ভিতরে ক্ষেত্রে হোক বা হচ্ছে ভিউ বা এই আউটপুটের ক্ষেত্রে হোক, এই জিনিসগুলো প্র্যাকটিস করে 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 আদায় করতে হবে, আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা যদি আজকে এটা করতে চাই, এখন যদি এটা যদি আমাদের রিকোয়ারমেন্ট হয়, অথবা এটা যে কোনো একটা রিকোয়ারমেন্ট ধরে নিলাম, হয় এটা নাহলে এটা, হ্যাঁ এটাই ধরলাম রিকোয়ারমেন্ট আমাদের। যদি এটা রিকোয়ারমেন্ট হয়, এখানে আমাদের কি কি কীভাবে চিন্তা করতে পারে দেখেন। আমার যদি প্রথমে ধরি যে হচ্ছে আমার কন্টেন্টগুলো কোথায় আছে, পেজের মাঝখানে মিডলে আছে, দুই দিকেই ফাঁকা, একদম হচ্ছে আমার হেডার সেকশন ধরে, ন্যাপবার ধরে, ব্যানার ধরে, যাই সেকশন ধরে না কেন কি কমপ্লিটলি মাঝখানে। তাহলে আমাদের কাজটা কীভাবে করতে হবে, এটার মাঝে রেখে কাজ করতে হবে, মানে হচ্ছে টোটাল ভিউ পোর্টের মাঝে রেখে কন্টেন্টারে কাজ করতে হবে। কিন্তু মাঝে রাখলেও একটা খেয়াল করেন, এই এই পাশের গুলো কিন্তু কি ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। নর্মালি আমরা যেরকম কালকে একটা ট্যাবলেট মাঝখানে আসছিলাম, পাশে একদম সাদা পাচ্ছিল, ওরকম না। তার মানে ওরা কি যেটা ছেড়ে দিয়েছে ওখানেও কাজ করছে, আবার যেটা হচ্ছে কন্টেন্টের জন্য রাখছে সেখানেও কাজ করছে, রাইট? ওকে, দেন এখানে কয়টা পার্ট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, তাহলে আমাদের পাঁচটা সেকশন লাগবে, বা পাঁচটা কি ব্লক বা স্ট্রাকচার লাগবে নিচে নিচে। এরপর যদি একটু ভাবি কালার কম্বিনেশনটা, এখানে হচ্ছে যে এই কালারটা সবচেয়ে বেশি আছে, রাইট? হ্যাঁ, হোয়াইটের পরে এই কালারটা আর এই কালারটা ম্যাচ করতেছে, রাইট? তাহলে হচ্ছে আরেকটা কালার, দুইটা কালার এখানে। দেন এটার এটা ম্যাচ করতেছে, তার মানে তিনটা কালার। এটা একটা ডিফারেন্ট কালার, তার মানে প্রায় সিমিলার তিন চারটা কালার নিয়ে ওরা এটা কমপ্লিট করে ফেলছে। তো আমরাও এই কালারগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো। আর একটা দেখেন, মানে কোনোটা একদম বেশি অপোজিট কালার নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেগুলো আসছে প্রায় সিমিলার কালার। এখন এটা হচ্ছে অ্যাশ দিছে, এটার বিপরীতে যদি সে দিয়ে এটা কালার দিয়ে দিত এখানে, তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগতো না। আমরা যদি এটা নিয়ে আসি, একটা কালারটা আনার চেষ্টা করি। আমার কালার পিক্সেল লাগবে, এটা খুবই একটা কি স্মল টুলস, কন্ট্রোলটা সি নিয়ে নিলাম। এখানে মনে করেন যে আমি একটা কালারটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আমরা কিন্তু ইন্সপেক্ট করে যে কোনো এলিমেন্টের, ওয়েব বেস এলিমেন্টের আমরা কিন্তু কি কোডটা দেখতে পারি, এবং হচ্ছে যে সাময়িক কিছু সময়ের জন্য আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা কি এডিটও করতে পারি। ওকে, যেমন হচ্ছে যে এইদিকে আমার হচ্ছে কি এটাতে ক্লিক করার পরে যেখানে মাউস আইকন আছে, একটা মাউস আইকন নিয়ে যদি আমি কোনো এলিমেন্টের উপর প্রেস করি, তাহলে হচ্ছে ওই এলিমেন্টে এবার HTML দেখাবে, এবার CSS দেখাবে। দেখেন এটা মেনু বার CSS এর ব্যাকগ্রাউন্ড কি ও যেটা এখানে আছে এটা দিয়ে রাখছে। এখন আমি যদি যেটা আমি কপি করে নিয়েছিলাম একটু আগে কালার পিক দিয়ে, সেটা আমি প্লেস করি, তাহলে এটা চেঞ্জ হচ্ছে। এখন কি এটা দেখতে ভালো লাগতেছে? এগুলা কিভাবে দেখতেছেন? হ্যাঁ, এটা আসলে হচ্ছে না। তো এই জন্যে কালারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা শুধু যে মানে একদম ওয়ান টাইম ভালো লাগা যে তা না, আর অনেক বিষয় আছে। একদম মানুষ শেষে যে আপনার ওয়েবসাইটে থাকবে কিছুক্ষণ, তার জন্য চোখের উপর কোনো প্রেশার না পড়ে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। ওকে, তো ওই জাহিদ ভাই বলতেছিল যে এটা কীভাবে করে, আমরা হচ্ছে ওয়েব বেস যে কোনো এলিমেন্টের আমরা চাইলে কি ইন্সপেক্ট করে আমরা তার কি কোডগুলো দেখতে পারি, এবং সাময়িক কিছু সময়ের জন্য এখানে কি আমরা কোড করতে পারবো, এডিটও করতে পারবো। তবে রিলোড হলে এটা চলে যাবে, এটা কোনো কি অটো সেভ হবে না। হ্যাঁ, যেমন এখানে যদি আমার কি সিম্পল স্টাইল ব্লু ট্রিস, এটা যদি আমি এসে কি রাইট বাটন ক্লিক করি এবং ইন্সপেক্ট করি, এটা প্রতিটা ব্রাউজারে থাকবে, হয়তো ইন্সপেক্টের সাথে শুধু ইন্সপেক্ট থাকবে, নাহলে আরও কিছু থাকবে। হ্যাঁ, ইন্সপেক্ট থাকবে, ক্লিক করলে আপনার হচ্ছে নিচে এক পাশে আপনার HTML দেখতে পাবেন। হ্যাঁ, যেমন এখানে আসি, এটা দিয়ে করি, এই যে এক পাশে HTML, এক পাশে কি CSS, S2 লিখে কি আছে ব্রাউজার কম্প্যাটিবিলিটি আছে, এরপরে এখানে কি S2 এর মধ্যে ফন্টস আছে, এটা অনেক কিছু আছে। তো এখন আমরা চাইলে এখানে সাময়িকভাবে কি HTML ও আমরা কাট সেট করতে পারি, CSS ও করতে পারি। এখানে আসে না ফন্টস কত 160% দিছে। আচ্ছা, আমরা যদি এখানে যদি দিয়ে দিই 100 পিক্সেল, তাহলে ওটা কাজ করে, কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, এটা রিলোড দিলে এটা চলে যাবে। আর এটা আমরা কপি করে নিয়ে আমাদের এডিটরে বসাতে পারি। ভালো লাগছে, শিখেন। তারপরে হচ্ছে মনে করেন এটা একবার ইনসার্ট করলেন, হ্যাঁ, ইনসার্ট করার পরে হচ্ছে আমার অন্য এলিমেন্টও হচ্ছে আমার কাজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এই যে এখানে একটা মাউস পয়েন্টার আছে না, এই মাউস পয়েন্টারটা ধরে
আপনি যে কোনো এলিমেন্টের উপরে যান, প্লেস করেন, ক্লিক করেন, দেখবেন যে এই পাশে HTML, এই পাশে কি সিএস কোডটা দেখাচ্ছে। এখানে কাস্টমাইজ করেন, বোঝার চেষ্টা করেন যে ওরা কীভাবে কাজটা করছে। যদি না বুঝেন আর কোনো ক্ষেত্রে, তাহলে এরপরে ওদেরটা বুঝে ওদের মতো করে অ্যাপ্লাই করেন, বুঝে অ্যাপ্লাই করেন। কিন্তু কোড কপি করার দরকার নেই। কোড কপি করলে আমাদের যে থিঙ্কিংগুলো এগুলো গ্রো হচ্ছে না। কিন্তু আপনি কোড কখন কপি করুন, আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে যান। হ্যাঁ, আমার দরকার নেই। এখন হচ্ছে আমাদের যে টেমপ্লেট দরকার হয়, আমার হচ্ছে যে ওইটা ভালো লাগলে ওইটা আমি দুম করে নিয়ে এসে বসাতে কাজ করে ফেলতে পারতেছি। আমার ওই কোড এতটা অ্যানালাইজ করার দরকার নেই। তো ওই লেভেলে আসতে হবে আগে। মানে ওইটা হলো সময় বাঁচার জন্য করবো, যে এখন কমপ্লিট হবে। হ্যাঁ, যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনি অনেক কিছু করতে পারেন। তবে এক্সপার্ট হওয়ার আগে এগুলা আপনারা কি একটু ওই বাইপাস করা যাবে না, একদম সরল সরল পথে হাঁটতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, খাটতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে ওকে, আমাদের হচ্ছে যে এই একটা ফ্রেমওয়ার্ক করা ছিল না, গেলে রেডি ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এখন এটার মধ্যে কি কাজ আছে এটা আর আমি বলবো না, করবো না। আমি জাস্ট প্রতিদিন কি করবো, এটা নিব, এটারে পেস্ট করব আর নাম চেঞ্জ করে দিব। আজকে ডে কত? 28। শেষ, আমার কাজ শেষ। 10 মিনিট টাইম বেঁচে গেলো আমার। ওকে, আপনারা যদি টাইম বাঁচাতে চান এটা ইউজ করতে পারেন, তবে বুঝে ইউজ করতে হবে। ক্লিয়ার? আমি বিএস কোডটা ওপেন করে নিই। ওকে, আমার সাথে সাথে কাজ করতে পারেন বা দেখে তারপরে কাজ করতে পারেন, যেভাবে সুবিধা। তবে জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, কেউ নিজের মতো করে হচ্ছে যে, হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি, আপনারা বুঝেন। কেউ নিজের মতো হচ্ছে যে একলা একলা থাকেন না, মোবাইল টোবাইল চালায়েন না। ওকে, আমার প্রজেক্টটা আমি ওপেন করে ডে 28 ওপেন করে নেই। সাদিয়া আপু ভালো করে দেখেন, আপনার এগুলো দরকার বেশি। হ্যাঁ, সিএসএস নিলাম, HTML আমার রেডি ফাইল। হ্যাঁ, ওকে, আমার টার্গেট হচ্ছে কি দেখেন, প্রথম হচ্ছে যে আমার প্রথম টার্গেটটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা নিয়ে আসা। প্রথম টার্গেট কি টোটাল বডিটা নিয়ে আসা। ওকে, তাহলে এটা একটা পার্ট, এটা একটা কমপ্লিট একটা পার্ট, এটা একটা পার্ট, তারপরে কি এটা একটা পার্ট। আর এখানে যেহেতু দুইটা দিচ্ছি আমরা এদিকে দুইটা ভাগ নিয়ে আসবো। হ্যাঁ, চলেন আমি করার চেষ্টা করি, আপনারা দেখেন। ডট, এটা প্রথমটার নাম কি? হেডার না? আচ্ছা, হেডার দেখেন দুইটা ভাগ, এটাও হেডার এটাও হেডার। দেখেন এটাও হেডার এটাও হেডার, কিন্তু এটা এই হেডারের ভিতরে এই হেডার আছে। তাহলে আমরা নামগুলি কিভাবে দিতে পারি? আচ্ছা, আমি কিভাবে করে দেখেন। হ্যাঁ, আমি হচ্ছে যে একটু শর্টকাট ওয়েতে যাওয়ার চেষ্টা করবো আর কি। আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি প্রথমে আমার টোটাল এরিয়াটা আছে না, ফুল এরিয়া, ফুল এরিয়ার জন্য একটা উড নিচ্ছি, একদম ফুল এরিয়ার জন্য একটা নিচ্ছি। মানে পুরো ভিউ, হ্যাঁ, পুরো ভিউর জন্য নিচ্ছি। এটার নাম দিলাম হচ্ছে যে কন্টেইনার ফুল। কন্টেইনার কি ফুল, ঠিক আছে। ওকে, এটা নিয়ে দেখেন আমাদের এই যে ভিউ ফোল্ডার যে পুরো এরিয়াখানা, যেটা আমরা বলছিলাম কি ব্লক ব্যাস স্ট্রাকচার বা সেকশন, এগুলোকে আমরা কন্টেইনারও বলতে পারি। যে এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, ঠিক আছে। মানে বক্স আর কি, কন্টেইনার মানে কি একটা বক্স, একটা কন্টেইনার। তো আমরা প্রথমে কি ফুল উড নিচ্ছি, কন্টেইনারের ফুল উড নিচ্ছি, দ্যাটস ওয়াই এটার নাম দিলাম কি টোটালটা, নাকি আমরা শুধু হেডারে উপরে নিচে হিসাব নেয়। হিসাব শুধু আশেপাশে, পাশের দিকে হিসাব, উপরে নিচে হচ্ছে হিসাবটা হবে। হ্যাঁ, উপরে নিচে হচ্ছে কন্টেন্ট অনুযায়ী বাড়বে। আমি শুধু পাশের হিসাব বুঝি, আমরা উপরে নিচের হিসাব আমরা বুঝবো না, এটা কন্টেন্ট অনুযায়ী বাড়তে থাকবে। পাশে ভিউ ফটো ফুল উইড নিব, দ্যাটস ওয়াই আমি একটা কি ব্লগ নিলাম ডিপ, সে ব্লগের নাম দিলাম কি কন্টেইনার ফুল, মানে হচ্ছে কন্টেনার ফুল আমি নিব এখানে। হ্যাঁ, আবার এরকম কন্টেনার ফুল কয়টা লাগবে আপনি দেখেন তো। একটা লাগবে, এখানেও কন্টেনার ফুল লাগবে না, ফুল উইডটা লাগবে। এখানে আমার ফুল উইড লাগবে, এখানেও ফুল উইড লাগবে, রাইট। তাহলে কয়টা কন্টেনার ফুল লাগতেছে আমার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, নাকি? আগে দেখেন কি করতেছি। একটা কন্টেনার ফুল, তার মানে কি এটা মনে করেন হেডার গেল, এটা মনে করেন যে কি ন্যাপবার গেল, এটা মনে করেন হচ্ছে বডি গেল। ওকে, এটা গেল মনে করেন যে কি ফুটার। মাঝখানে কি বাদ দিলাম আমরা? ফুটার, বডি, আচ্ছা ব্যানার বাদ দিলাম। এখানে দিয়ে দিলাম মনে করেন যে ব্যানার। ম্যাপিং করেন, একটু ইমেজিন করেন, ম্যাপিং করেন। আমার যে পাঁচটা সেকশন
আমি হচ্ছে যে 5টা কি নিলাম, কন্টেনার ফুল নিলাম, কারণ কি আমার হচ্ছে যে সবগুলো এরিয়ার মধ্যে ভিউ4 এর ফুল উইডটা আমার দরকার। কি দরকার? ভিউপোর্টের ফুল ভিউ4 এর ফুল উইড দরকার। এবার একটা দেখেন তো আমি এখানে ভিউ4 এর ফুল উইডটা আনতে পারি কিনা। সাদা জিনিস জাস্ট লিখলাম এখানে মনে হয় যে 1 2 3 4 and 5 আসছে না 5টা। এবার আমি এখানে ফুল উইডটা আনার চেষ্টা করি। কমন কোড স্টার্ট অ্যান্ড আগে ভালো করে বুঝেন জিনিসটা, হ্যাঁ কোড করতে পারবেন, কোড করে সারা দিন পরে আছে কোড করার জন্য, আগে জিনিসগুলো ভালো করে বুঝেন। কর্নার ফুল ভিউপোর্টের ফুল উইড মানে কত পার্সেন্ট? 100%। উইড 100%। ওকে, এরপর আবার আমি জাস্ট বোঝার জন্য এখানে লিখলাম কি হাইট 100 100 পিক্সেল। এবার একটা বর্ডার দিয়ে রাখলাম, বর্ডার 1 পিক্সেল সলিড। সলিড, কিন্তু একটা কালার একটা যদি দেই দেখেন তো, এই যে আমার 5টা ব্লক চলে আসছে না, জি স্যার। শর্টকাট মানে হচ্ছে যে এটা দিয়ে আপনারা যদি বুঝেন এইভাবে একটা ব্লগ নিয়ে আসতে আপনার 1 মিনিট লাগবে সর্বোচ্চ, এরকম কয়েকটা ব্লগ নিয়ে আসতে। সেম কোড জাস্ট কি কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, ক্লাস ইউজ করা যাচ্ছে। আমি একটা ক্লাস লিখলাম, সেটাই কি বারবার পেয়ে যাচ্ছে, বারবার পেয়ে যাচ্ছে। ওটা না ক্লিয়ার নাকি? আচ্ছা ওই জন্য কন্টেইনার ফুল লিখতে যাতে 5টা কাজে একবারে হয়ে যায়। হ্যাঁ একবার হয়ে আছে। এবার এরপরে দেখেন এইটা যদি আপনি বুঝেন, আপনারা যদি এটা বুঝেন, এবার আমার একটা অ্যান্সার দেন একটা ব্যাপারে, সেটা হচ্ছে আমি আর ভিতরের এরিয়াটা যাচ্ছি। আমি কি যাচ্ছি? ভিতরের এরিয়াটা। তাহলে এখানে আমি কমন ভাবে কি করতে পারি এখানে বলেন তো? কমন ভাবে স্যার এই দুইটা নিতে পারি, দুই পাশের দুইটা। আচ্ছা শুনবে বলেন তো, তো ওর ভেতরে আরেকটা ডিপ নিয়ে আমি ডিপের একটা উইড দিয়ে দিব। কাজ কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ। এভাবে যেভাবে আমি দুইটা নেই, যেটা হলে দুইটা হবে, একটা হচ্ছে আমাদের যে বারগুলো হ্যাঁ 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 মেনু বারের জন্য একটা। আচ্ছা আমরা একটু সহজভাবে চিন্তা করি একটু। হ্যাঁ এখানে আউটার যেটা ফুল উইড নেওয়ার জন্য আমি কি একটা করে নিছি না? এবার সবগুলোর মধ্যে তো আগে আমার ভিতরের উইডটা নিতে হবে, এরপরে এটার মধ্যে ভাগযোগ আসলে এটার পরে হিসাব। তো এই ভাগ যেটা আছে একটা কন্টেনার যেটা সরি একটা ব্লক যেটা আছে ভিতরে, এই ব্লকের জন্য আমি এগুলার এই ভিতরে একটা একটা করে ব্লক নিয়ে নিলে হয়ে যাচ্ছে না? স্ট্রাকচার তো হবে, তারপরে না পরের হিসাব। আর দেখেন আমি হচ্ছে যে আবার সিসটা আগে করি। আমি ধরলাম কি আমার একটা হচ্ছে কি লাগবে, কন্টেনার লাগবে। কি লাগবে? কন্টেনার লাগবে। তার উইড হতে পারে এরকম যে ধরে দিলাম 80%, হাইট হবে মনে করেন হচ্ছে কত 100%। দ্যাট মিনস কন্টেনার ফুলের যা হাইট থাকবে সেটা পুরোপুরি পেয়ে যাবে, রাইট? দেন একটা বর্ডার দিয়ে দিলাম। পসিবল নেই হবে নাকি? এবার আমরা কি করতে পারি পরে দেখেন, দেখেন ডট কন্টেনার দিলাম। এবার জাস্ট এইটারে এসে কি আমি এটা কপি করলাম, পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম, কপি সরি পেস্ট করলাম, এন্টার দিলাম, পেস্ট করলাম। ভিতরে এরিয়াটা পেয়ে গেছি, দেখেন তো শর্টকাট না একদম। একটা হলো, একটার মধ্যে একটা। আগে তো স্ট্রাকচার আসতে হবে, মেন ব্লকটা আপনি বসান। এবারে ব্লকের আপনি ভাঙবেন না কাটবেন সেটা পরের হিসাব। কন্টেইনার কিছু একটা ভুল হচ্ছে, দাঁড়ান। ও আচ্ছা নাম ভুল করছি, কন্টেইনার। হ্যাঁ ওকে নাইস, দিব আগে হচ্ছে আমরা দেখে আসছে কিনা। দেখা চলে আসছে না, এই যে একটা বক্স দেখা যায়। আচ্ছা আমি যদি আবার এখানে এসে যদি বলে দিই, জাস্ট একটা জায়গায় যদি জাস্ট বলে দিই যে কি মার্জিন অটো, তাহলে দেখেন তো কাহিনী কি হচ্ছে, সিম্পলি মাঝখানে চলে আসছে না নাকি? মার্জিন অর্ডার দিলে আসবে। একদম সিম্পল না ব্যাপারটা? জাস্ট থিঙ্কিং কি করলাম, প্রথমে আমার ফুল উইড দরকার। এখন দেখা যাচ্ছে কি এখানেও ফুল উইড নিচ্ছে, এটাতেও ফুল উইড নিচ্ছে, এটাতেও ফুল উইড নিচ্ছে, এভরি সেকশন আমার কি ফুল উইড নিচ্ছে। তাহলে তো আমার বারবার বারবার করে কি হেডারের জন্য একবার ফুল উইড, আমার নাম্বার জন্য একবার ফুল উইড, ব্যানারের জন্য একবার ফুল উইড না, তো দরকার তো নাই। না আমি কমন নিয়ে তারপর কমন নিয়ে করে দিলাম, শেষ। আবার দেখা যাচ্ছে কি হেডারের যে ইনার পার্ট সেটাতে কি যে উইডটা নিচ্ছে, ন্যাপবারের ইনার পার্টেও কি সেম উইড নিচ্ছে, ব্যানারের ইনার পার্টেও কি
সেম ওয়েট নিচ্ছে, ইভেন আদার্স যে পার্টগুলো সবগুলোতে সেম ওয়েট নিচ্ছে। তাহলে তো আমার বারবার করে হচ্ছে কি আলাদা আলাদা এরিয়া লিখে আলাদা আলাদা নাম দিয়ে সিলেক্ট লেখার দরকার নাই, আমি কমন করে নিয়ে নিলাম আর এটা কি হয়ে গেল। তাহলে দেখেন শর্টকাটে আমার কি জাস্ট দুইটা ক্লাস লিখলে আমার হয়ে গেছে, আর এখানে কোডও কি অল্প একটু কাজ। নাহলে আমরা যদি এটা যদি সেপারেট সেপারেট করতাম কেমন হতো, এটা হেডার হতো, হেডার ফুল, হেডার ইনার এরকম নিতে পারতাম। এরপরে কি ন্যাপবার ফুল বা ন্যাপবার কি ফুল ন্যাপ, এরপর ন্যাপবার ইনার এরকম করে নিতে পারতাম আমরা, মানে আলাদা আলাদা মিনিংফুল দিয়ে নাম দিয়ে দিয়ে নিতে পারতাম। তখন কি হতো এখানে অনেক বেশি কি কোড হয়ে যেত, সেম কোডগুলো বারবার বারবার রিপিট করা লাগতো। এই জন্য ওই যে প্রথমে বলছিলাম যে আগে চিন্তা করে নেবেন যে কতভাবে কোডগুলো ইউজ করা যায়, এটা আগে ভাববেন, যাতে হচ্ছে কোডটা বেশি কাটাছিড়া না হয় আর কি। স্যার এখানে তো আমরা তাহলে ওই ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু কমন আছে, একজন কালার দেওয়ার জন্য আলাদা কমন করব। এটা একটা ভালো চিন্তা। দেখেন উনি বলতেছে কি, দেখেন এখানে হচ্ছে আমাদের অনেকগুলো কি ব্যাকগ্রাউন্ড কালার আছে, অনেকগুলো কালার আছে, কালারগুলো কিছু কিছু জায়গায় অনেকগুলো কমন, যেমন এখানে যে কালারটা আছে সেটা এখানে পাচ্ছে, এটা হচ্ছে কালারটা সেটা কি আবার এখানে পাচ্ছে, আবার ফন্ট কালার যেগুলো কালার সেগুলো কালারটা অনেক জায়গায় পাচ্ছে, তাহলে অনেক কিছু ম্যাচিং ম্যাচিং আছে। এই ম্যাচিং ম্যাচিং বিষয়গুলো কিন্তু আমরা কমন রাখতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ আরো কি ইজি হয়ে যাবে আমাদের, নাকি? কোডগুলো কমে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদেরকে এমনভাবে কোডগুলো লিখতে হবে, বিশেষ করে সিএসএস এর ক্ষেত্রে যেন অনেক বেশি রিইউজ করতে পারে। আমি সিএসএস অনেক বেশি রাখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কালারের জন্য সিএসএস লিখে রাখতে পারি, অনেক কিছু করতে পারি। ওকে ফাইন, তো আপনারা জিনিসগুলো বুঝতেছেন, একটু ভালোভাবে চিন্তা ট্রাই করলে আমরা আরো ভালো বুঝতে পারবো। হ্যাঁ আচ্ছা, এবার মনে করেন যে এখানে জাস্ট রেটটা তুলে দেন, অফ করে দেন, তাহলে দেখবেন যে কি এটা জাস্ট কি মাঝখানে আছে, আর ওই পাশেই নাই আর এটা একদম। আচ্ছা, আপাতত হচ্ছে তো আমরা একটুক তুলে ফেলি। হ্যাঁ, একটুক তুলে ফেলেন আগে, তারপর তাহলে একটা লাইনে আসেন আর কি, জাস্ট একটু কাজ করে ফেলেন। আমি এগুলো একটু কি কমেন্ট করে দিয়ে দিয়ে রাখি। ওই জন্য বললাম কি হেডার এরিয়া, হ্যাঁ সবাই করেন, কেউ বসে থাকেন না। একটু কোডগুলো হ্যাঁ দিচ্ছি, এই তো কোড এরিয়া আছে দেখেন, এটা করে ফেলছেন। গুড। পাঁচটা। তাহলে আমি কমেন্টও করে দিলাম, এখন বিষয়টা কি আরো মিনিংফুল হয়ে গেল। শেষ, এটা সবাই করে ফেলেন। এখানে একটা ব্লক করলে বাইগুলো সাজ কি ডিফিট, যদি আমি সিএসএস চলে আসলাম, ওইটা করার পরে এখানে সিএসএস চলে আসবেন সবাই। হাইট কমেন্টটা সহজ আমার বুঝতে জান কি জি জি, কন্ট্রোল এফ দিয়ে এটা একবার চেঞ্জ করলে সব হবে। হ্যাঁ ওইটা 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 করা যায়। হ্যাঁ, কমেন্টটা সহজ কোড তো কম আর কি করে ফেলি। ওকে কন্টেইনার, হ্যাঁ ওই স্পেলিং মিস্টেকের কারণে এরকম হচ্ছে না। ওকে, অনলাইন ভাষাটা বুঝছেন? কয়টা আছে মোট? এই পরের দিকে সামনের দিকে আগায়। হ্যাঁ আচ্ছা, এরপরে কি হচ্ছে দেখেন, আমাদের কিছু ছোট ছোট কাজ করতে পারি আমরা। এই যে মনে করেন এখানে বর্ডার নিলাম, থাক এখানে এটার জন্য কাজ করা যায় অনেক কিছু। এবার এইখানে মার্জিন অটো ইউজ করলাম, গতকালকে ইউজ করলাম। এই মার্জিন অটো কি করতেছে এখানে, টোটাল উইথ থেকে যতটুকু উইথ আছে মাঝখানে নিয়ে আসে। এখানে কয়টা ভ্যালু আছে এখানে? একটা একটা কয়টা ভ্যালুর কাজ করতেছে? চারটা। চারটা। 1 2 3 4 5টা টপ আর বটম থেকে কি হবে? টপ রাইট বটম লেফট টপ রাইট বটম, পাঁচটা তো কোথায় পাইছেন? চারটা টপ রাইট বটম লেফট। চারটা ভ্যালু কাজ করতেছে। এখন মনে করেন যে মার্জিন গুলো হচ্ছে আপনার রাইট এবং লেফট থেকে অটো করতে পারে, রাইট এবং লেফট থেকে অটো করতে পারে, কিন্তু টপ বটম থেকে অটো করতে পারে না। তাহলে আমরা এখানে একটা বেশি কোড করে রাখছি না নাকি? মার্জিন কোনোভাবে টপ বটম থেকে অটো হয় না, এটা ইম্পসিবল। এটা এখন পর্যন্ত এরকম কোনো মানে ওরা করে নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা যেটা করবো যে 0 পিক্সেল অটো, দ্যাট মিনস আমার টপ বটম থেকে কি
0 পিক্সেল পাবে, তাহলে এখানে অটো পিক্সেল নাই, তাহলে এটা হলো। আর হচ্ছে যে কি ডানে বামে থেকে অটো পাই গেল। ওকে, এটা এখানে যে ফাঁকাটা এটা বাদ দিবে কি হবে? এই যে ফাঁকা ফাঁকা, এটা বডিতে কি করবো আমরা? বডি মার্জিন 0 পিক্সেল। হ্যাঁ, লিখুন ভাই আর জাহিদ ভাই, আপনারা কি করেন আমি বুঝি নাই। ওকে, হয়ে গেল, সুন্দর, শেষ। এবার দেখেন আমি হচ্ছে যে এই বর্ডারটা নিয়ে এখানে যে একটা কালার ছিল না একটা, এই কালারটা নিয়ে আসি এখানে। আর এই কালারটা আমার এখানে আছে, এখানেও আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমার হেডারেও আছে, কোথায় আর আবার কোথায় আছে? ন্যাপবারেও আছে। এটা ন্যাপবার, এটা কি ফুটারেও আছে। তাহলে এটা একটা কালার। আমি যদি হচ্ছে যে 3 জায়গায় আলাদা আলাদা যে কালারটা দিয়ে দিই তাও হবে, আবার যদি একটা কমন ক্লাস নিয়ে সিলেক্টর নিয়ে যদি 3 জায়গায় ইউজ করে দিই তাও হবে। ওটা বুঝছেন? মনে করেন আমি একটা সিলেক্টর নিলাম হেডার, হেডারের মধ্যে কালার দিলাম তাও আসবে, নিলাম ন্যাপবার, ন্যাপবার মধ্যে দিলাম তাও আসবে, নিলাম ফুটার, ফুটার মধ্যে দিলাম তাও আসবে। অথবা আমি যদি কি একটা কালার নিয়ে মনে করেন যে বিজি কালার 1, কথার কথা, আর বিজি কালার 1টা যদি এই এরিয়াতে অ্যাপ্লাই করি তাও কালারটা আসবে, এখানে অ্যাপ্লাই করলেও আসবে, এখানে অ্যাপ্লাই করলেও আসবে। তাহলে সিএসএস কমতেছে না একটা দিয়ে, একটা দিকে সিলেক্টর কমতেছে, সিএসএস কমতেছে। তাহলে আমরা কমলেই তো ভালো নাকি? তাহলে আমি লিখতে পারি না, দেখেন তো, বিজে দেখলাম কি বিজে প্রাইমারি, মানে মেন বিজেটা, এটাতে মেন বিজে, অথবা মেন হোক না হোক লিখলাম বিজে প্রাইমারি, নাম দিলাম বিজে মানে কি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এবার হচ্ছে যে আমি যেটা করবো যে এখানে এসে কালার কোডটা নিচ্ছি কন্ট্রোল অল্টার সি, কালার পেক্সি দিয়ে কন্ট্রোল অল্টার সি দিলে কালার কি কপি হয়ে যায়, এবং কোডে যে কি হেড দিয়ে কন্ট্রোল বি দিলে কালারটা চলে আসে, সিম্পল। আর এই যে বিজে, হ্যাঁ শুধু হ্যাশট্যাগ যোগ করতে হবে। এই যে বিজে প্রাইমারি যেটা আছে না, এটা ধরে ধরে যদি বলেন যে হচ্ছে কি তুই এখানে থাক, একবার একটু আউটপুটে আসেন, দেখেন এই যে চলে আসছে। এরপরে তুই এখানে থাক, আরেকজন ফুটারে থাক। দেখেন চলে আসছে না, সিম্পল না জিনিসটা? ওকে ফাইন। এরপরে মাঝের জিনিসটা ধরেন, এটা এটার সাথে কার মিল আছে? এটার বডি প্রায় কাছাকাছি, বাট সেম না। আমি ধরলাম যে এটাই বডি, ধরলাম যে কি এটাই বডি ধরলাম। তাহলে আমরা একটা সিলেক্টর লিখতে পারি যেভাবে, দেখেন তো, ডট বিজে লিখলাম কি সেকেন্ডারি লিখলাম। তবে সিলেক্টরের নামগুলো মনে রাখতে হবে, আর ভুলে গেলে হবে না, পর আবার টেস্ট করা লাগবে এটা কি কালার। ঘটনা বুঝতেছেন? এবার হচ্ছে এই যে ভিতরের যে পার্টটা, এটা কি এটা হচ্ছে ন্যাপবারের জন্য, এটা হচ্ছে হেডারের জন্য না। এখানে এসে আমি যদি বলে দিই বিজি সেকেন্ডারি, কোডে যদি যাই, তাহলে দেখেন এটা হয়ে গেছে না, শর্টকাট হচ্ছে না বিষয়টা, বুঝতেছেন সবাই? আমি সিলেক্টর এখানে লিখলাম কি বিজে সেকেন্ডারি, এখানে দিলাম বিজে সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড, এটা এই তো। আর না বোঝার কি আছে এখানে? সিম্পল জিনিসটা লিখেন না, আগে বুঝেন, বুঝেন জিনিসটা বোঝা দরকার। আমি কিছু হচ্ছে কমন সিলেক্টর নিচ্ছি, কি নিচ্ছি? কমন সিলেক্টর। মনে করেন তো হচ্ছে যে আপনার কাছে সাদা রং আছে, কি আছে? সাদা রং। আর যেখান থেকে সাদা রং দরকার সেখানে সাদা রংটা মেরে দিচ্ছেন, খালি জাস্ট কি রং তুলে দিয়ে আঁকতেছেন খালি, শেষ। আপনার কাছে মনে করেন কালো রং আছে, এটা হচ্ছে কালো রং, যেখানে যেখানে কালো রং দরকার সেখানে সেখানে যে কালো রং দিয়ে দিচ্ছেন। আবার কালো রং আছে তার মানে কি সিএসএস এ কালো রং আছে, কালো রং দিচ্ছেন তার মানে কি এইচটিএমএল আপনি কালো রং অ্যাপ্লাই করে দিচ্ছেন। আর সিএসএসটা এইচটিএমএল অ্যাপ্লাই করার ওয়ে কি? ওয়ে কি সিলেক্টর না ওয়ে? সিলেক্টরটা বসাই দিচ্ছেন শুধুমাত্র যেখানে যেখানে দরকার, নাকি? ওকে, আপাতত এটুক অ্যাপ্লাই করেন, জাস্ট যেটুক করলাম এটুক, অল্প একটু অ্যাপ্লাই করেন, অল্প অল্প করে শিখি আমরা। হ্যাঁ হ্যাঁ, সময় লাগুক, অল্প অল্প করে শিখি, দিন শেষে দরকার হলে এটুক নিয়ে বাড়ি দেবো, সমস্যা নেই, আগে শিখি, যতটুকু শিখতেছি এটুক করি। কালারে হেডার দিলাম। সেম কালারটা বিজে প্রাইমারি, ওটা কোথায় করে আছে? স্যার ন্যাপবারে দিছি নাকি স্যার? ওই আউটপুট একটু দেখি। এই ন্যাপবার এটা ব্যাকগ্রাউন্ড, 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 আর হেডারে এসে একটা চেঞ্জ হলো হেডার কালার। প্লিজ একটু ভালো করে বুঝেন, না বুঝলে বুঝলে আবার বলেন। বিজে প্রাইমারিটা কোথায়? এই যে বিজে প্রাইমারি নিয়ে একটা ক্লাস সেখানে নিল, এটা একটা সিলেক্টর আর কিচ্ছু না।
এই সিলেক্টরটা কেন দিলাম, কারণ হচ্ছে আমাদের এই যে কালার আছে, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এগুলো কমন। হ্যাঁ, আর এই কালারগুলো এখানে অ্যাপ্লাই করবো। তো এইগুলো কোথায় আছে আবার, আমি অ্যাপ্লাই করলাম কোথায়, হেডারের মধ্যে অ্যাপ্লাই করলাম। দেখেন হেডারের, ওকে ওকে করেন, ওকে 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 ওকে। এরপর আমরা দেখি একটু। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের হচ্ছে কোশ্চেন আসতে পারে এরকম যে হচ্ছে যে এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম হাইট আছে। এটা একটা হাইট, এটা একরকম হাইট, এটা একরকম হাইট, এটা আরেক রকম হাইট। একদম আমরা শুরু থেকে হচ্ছে যে বলতেছিলাম হচ্ছে যে কি হাইটগুলো আমরা দিব না, হাইটগুলো কন্টেন্ট অনুযায়ী বাড়বে, কন্টেন্ট অনুযায়ী আসবে। কন্টেন্ট যদি এক লাইন হয় তাহলে এক লাইনের হাইট হবে, কন্টেন্ট যদি দুই লাইন হয় তাহলে দুই লাইনের হাইট হবে। হ্যাঁ, তাহলে উইডটা আমরা ঠিকঠাক রাখবো, হাইটটা রাখবো তাহলে কি অটো। অটো লিখলেও অটো, না লিখলেও অটো। তাহলে এখন বলেন তো, তাহলে আমার কি মনে করেন যে উইড যেটা আছে এটাই উইড, তাহলে হাইট, তাহলে আপনাদের কোশ্চেন করতে পারে তাহলে হাইট এখানে দিলাম কেন? এখন আমরা বক্সটা চেনার জন্য হ্যাঁ, বক্সটা বোঝার জন্য দিছি হাইটটা। হ্যাঁ, এখন মনে করা হচ্ছে আমার হাইট আছে এখানে হচ্ছে কত, ধরে নিলাম হচ্ছে কি 100 পিক্সেল। এখন আমার এখানে যদি টেক্সট যদি আরো বেশি হয় তাহলে এটা কি 100 পিক্সেল দিলে বড় হবে না, নাকি হওয়া তো উচিত নাকি? আমরা এটা দিয়ে দেখি, একটা টেস্ট পারপাস একটা দেখি। এদের কিছু করতে হয়, টেস্ট পারপাস একটা দেখি আমরা। লোরেম অ্যাপসন লিখলাম। হ্যাঁ, আর একবার লিখি। বড় হচ্ছে না বেড়ে গেছে। কিন্তু আমার বক্স বাড়তেছে না, কিন্তু কি টেক্সট Content বাড়তেছে বা কন্টেন্ট বাড়ছে। এটাকে আমরা কি বলি, ওভারলে বলি, ওভারফ্লো বলি, ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লো হচ্ছে এখানে। তাহলে এখন আমার এই যে যদি কোনো এরিয়া এরকম ফিক্স করে রাখি, তখন যদি কন্টেন্ট যদি বেশি হয় তাহলে বারবার যে আপনারা কি করতে হবে, হাইটটা বাড়াতে হবে। তো এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। একই সাথে এটা আসলে একটা কি মানে ইলিগাল কাজ, আসলে এটা করা যাবে না। এখন এটা একটা আমার ডেস্কটপ স্ক্রিন, এটা ভিউ4টা বড়, এটা আরেকটা ভিউ4 যদি ছোট হয়, ইভেন এটা যদি মোবাইল স্ক্রিনে চলে আসে তাহলে কন্টেন্টগুলো তো কি আরো বেশি ওভারফ্লো হবে না? হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা করা যাবে না। এটা কেন, এটা না হলে কি হবে যে আমার এই ইয়ে অনুযায়ী, কন্টেন্ট অনুযায়ী এই লাল বর্ডার যেটা, এটা কি বাড়বে কমবে স্ক্রিন অনুযায়ী। কারণ আমি যদি একটু এখানে দেখেন, আমি আপাতত এখানে হাইটটা করে দিলাম কি অটো রাখলাম আমি আপাতত। হ্যাঁ, এরপরে দেখেন তো এখানে যে বড়টা ছিল লাল, এটা এখানে আর এখানে আছে, নিচে চলে আসছে না? হ্যাঁ। এটা কারণে কন্টেন্ট অনুযায়ী এটা কি হাইটটা বড় ছোট হচ্ছে। দেখেন এখানে আর প্রবলেম নাই, এখানে আর প্রবলেম নেই। হোক, ওকে। তাহলে হাইটটা আমরা অটোতে দেব। হাইটটা হচ্ছে যে আপনার অটো দেওয়া আর না লিখা সমান কথা। না লিখলেও সেটা অটো, আর লিখলেও সেটা, যদি অটো লিখি তাহলে অটো। আপাতত বুঝে সুবিধার জন্য দিয়েছিলাম যেহেতু এটা থাক, বাট ব্যাপারটা তো বুঝলেন? ওকে, নাইস। এবার আমরা হচ্ছে যে জি হ্যাঁ, অ্যাপ্লাই এখন করেন না, দেখেন ব্রেনে নেন। আমরা এবার এটা একটু ধরি। হ্যাঁ, এখানে হচ্ছে যদি আমাদের উইডটা একটু বেশি, ওদের মধ্যে উইড দিতে হলে কি করতে হবে, এটা মেবি হচ্ছে যে 70 দিয়ে দেখি একটু কতটুকু আসে। 74 5 দিচ্ছি কি হচ্ছে কি, মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, ওকে। তো ফার্স্ট অপশন আমাদের কি দেখেন তো, এদের একটা মোটা একটা টেক্সট আছে, তার মানে এটা হেডিং একটা টেক্সট, রাইট? এবার এখানে হচ্ছে কি এটা নরমাল টেক্সট। হেডিং টেক্সটের জন্য আমাদের কি ট্যাগ আছে আমরা জানি, এখানে যদি দিতে পারি হয় H1 দিতে পারি বা আদার্স কিছু দিতে পারি। আমি ধরে দিলাম কি H1। টেক্সট কি যদি আপনার কাছে রিকোয়ারমেন্ট থাকে এডিটেবল রিকোয়ারমেন্ট, এটা কিন্তু এডিটেবল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এডিটেবল রিকোয়ারমেন্ট থাকলে সেখান থেকে আপনি টেক্সট বা কন্টেন্টগুলো কি কপি করতে পারেন খুব সহজে। আমার লিখতে আর হচ্ছে না। স্টাইল, সিম্পল স্টাইল, ব্লু ক্রিস চলে আসছে না? হ্যাঁ, থাকবে না, উঠে দিলাম আর কি, থাক। এরপর হচ্ছে কি এখানে টেক্সট আছে নরমাল, এটা দিয়ে দিতে পারি কিসের মধ্যে, আমরা পি এর মধ্যে দিতে পারি। পি এর মধ্যে যদি বড় মনে হয় যে এটা না পি এটা বড় এটা ছোট, যদি এরকম মনে হয় আর কারো কাছে, তাহলে আমরা এখানে পি এর বিকল্প কি ইউজ করতে পারি, স্মল ইউজ করতে পারি, রাইট? থ্যাংক ইউ। আমরা স্মল ইউজ করতে পারি এখানে, রাইট? হয়ে গেল, ওকে। তাহলে আমার এখানে তো আসলে পি কি ডিফাইন করে, পি ডিফাইন করে হচ্ছে কি প্যারাগ্রাফ। আমার এটা তো প্যারাগ্রাফ না, তাহলে এখানে আমি স্মল ইউজ করলেও দোষের কিছু নাই। আমার হচ্ছে কিছু ক্ষেত্রে দেখতে হবে কি মিনিংফুল ট্যাগ, সাথে দেখতে হবে কি রিকোয়ারমেন্ট, সবই ম্যাচ করাইতে হবে। রিকোয়ারমেন্টে ম্যাচ করাইতে হবে, মিনিংফুল ট্যাগে ম্যাচ করাইতে হবে। তো আমি স্মল বা হচ্ছে পি দিয়ে যেটা দিয়ে করি নো প্রবলেম করতে পারি এখানে। তাহলে আমার কি কন্টেন্টটা শেষ আমার এই এরিয়ার।
ওকে, মাঝখানে এটা দেখেন, এটা অন্য একটা কালার না এটা? জি স্যার। আর এটা দেখেন তো আমার পুরোটাই হেডিং, কিন্তু হেডিং এর একটা অংশ অন্যরকম স্টাইল। তাহলে এটা কিভাবে করতে পারি? এটা স্যার মার্কআপ দিতে পারি। তাহলে হচ্ছে যে আমার হচ্ছে যে ওই এরিয়াটা যেটা হচ্ছে যে ডিফারেন্ট এরিয়া, সেটা হতে পারে আপনার কাছে মনে হতে যদি হয় যে এটা ডিফারেন্ট তাহলে এটাকে ধরবেন, যদি মনে হয় যে এটা ডিফারেন্ট তাহলে এটাকে ধরবেন। যেটা ডিফারেন্ট সেটারে হচ্ছে যে আপনি আলাদা একটা ট্যাগ দিয়ে দিবেন, তাহলে ওই ট্যাগের মধ্যে আপনি একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন। যেমন দেখেন এই চনের মধ্যে আপনি স্টাইল অ্যাপ্লাই করতে পারবো না। জি স্যার। এখন আমি যদি হচ্ছে এখানে এসে যদি অন্য একটা কিছু দিয়ে রাখি, লাইক দিলাম স্পেন, হ্যাঁ, এরপরে এখানে লাস্টে দিলাম স্পেন, স্পেনের মধ্যে একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারবো না। জি স্যার। এখানে এটার উপরে অ্যাপ্লাই করলাম মনে করেন যে কালার রেড, তাহলে এটা কি সিম্বলও পাচ্ছে। এটার উপরে এসে কালার মনে করেন দিলাম কালার গ্রিন, তাহলে এটা পাবে না? গ্রিন পাবে। অবশ্যই পাবে। আর চিন্তা করেন হচ্ছে যদি কেউ যদি এটা নিয়ে কোনো কম্পিটিশন থাকে, আপনি এভাবে চিন্তা করেন যে হচ্ছে দুনিয়াতে শুধু কি আছে, স্পেন আছে, তাহলে দেখেন তো স্পেনের উপরে অ্যাপ্লাই করলে এটা স্টাইলটা পাবে না? জি স্যার। ওকে, নাইস। তাহলে এটা হচ্ছে টেকনিক, হ্যাঁ, একটু ক্লিয়ার আমরা। তাহলে আমরা এটার জন্য আমরা ডিজাইন করব, তারপরে বাদ বাকি জিনিস। এখন আমরা এখানে ইউজ করছিলাম কি কি, আমাদের ইউজ করছি এটাতে কি হলো, স্পেন স্পেন, এই যে এখানে হচ্ছে যে দেখেন এখানে মার্জিন পেডিং এর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে ব্লক এলিমেন্ট যেগুলো আছে এগুলো ডিফল্ট মার্জিন ধরে রাখে, কিছু কিছু ক্ষেত্রে পেডিং ও ধরে রাখে। দ্যাটস ওয়াই এখানে অনেক বেশি কি ফাঁকা আছে। তো আমাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করতে হলে ফাঁকাগুলো রিমুভ করতে হবে। দেখেন তাহলে আবার হচ্ছে যে কি এখানে কাস্টম ফন্ট ইউজ করতে হচ্ছে, অনেক কিছু আছে। তাহলে আমরা একটা একটু করে টুকটুক করে করে ফেলে চলেন। প্রথমে কি আছে H1, এরপরে কি আছে পি। ওকে ফাইন, তাহলে আমরা একটু এখানে কিছু হিসাব নিকেশ আছে, হ্যাঁ, ভালো করে বুঝেনি সবাই ব্যাপারগুলো, মানে নতুন নতুন টপিক আসতে পারে, আমরা একটু বুঝে আগে কাজ করতে পারবো। ওকে, প্রথমে দিলাম কি H1, রাইট? কালার হচ্ছে কি ব্ল্যাক, ব্ল্যাক তো না অন্য কালার, কাছাকাছি ব্ল্যাকের মধ্যে কিছু একটা। ওকে ফাইন, আচ্ছা ব্ল্যাক দিলাম। তারপর ফন্ট ফ্যামিলি কি হবে? রোবোটো। কেন আনলাম রোবোটো, খেয়াল আছে? স্যার ওই যে আমরা লিংক এই যে রোবোটা এখানে কি লিংক করে নেন। দিয়ে রাখছি, এখানে অলরেডি কি রোবোটা আমাদের জন্য রেডি, ইউজ করার জন্য কি আছে, রেডি হয়ে আছে, শেষ। এরপরে যদি আমরা একটা আউটপুটে আসি, একটু দেখেন সুন্দর হয়ে গেছে না, এটা দেখা যায় যে সুন্দর সে বোঝা যায়। এরপরে এখানে কি আছে, স্পেন আছে না একটা, স্পেন, স্পেনের কালার কি, এই কালারটা, এই কালার কি কেমনে পাবো, এখান থেকে নিয়ে নি কন্ট্রোল অল্টার সি, যেখান থেকে পাওয়া যায় আর কি। কালার, কালার ইকুয়াল টু কি, ফন্ট কালার, টেক্সট কালার। ওকে, হয়ে গেছে না? আর এটা বেশি মোটা, এটা একটু চিকন, তাহলে মোটা চিকন করতে কি প্রপার্টি অ্যাট্রিবিউট ইউজ করা লাগে বলেন তো? ফন্ট ওয়েট, রাইট, ফন্ট ওয়েট দিলাম ধরেন 400। ফন্ট ওয়েটের কোনো পিক্সেল মিক্সেল হবে না, হ্যাঁ, অ্যামাউন্ট হবে, ডিরেক্ট অ্যামাউন্ট, ফিউর অ্যামাউন্ট দিলাম ধরেন 400। চিকন হয়ে গেছে না? ওকে, উইদাউট ডায়েট এটা স্লিম হয়ে গেছে, সিম্পল। এরপর এটা যদি একটু কাজ করতে চাই কি করা লাগবে, আমি এটা ধরলাম, ওটা কল করে লাগবে। সরি, এটা ধরলাম, ধরে এখানে রিপ্লেস পেস্ট করলাম, এখানে দিলাম পি, হ্যাঁ, এটা লাগবে না। পি এর ডিফল্ট সাইজই হচ্ছে কি ফন্ট ওয়েট 400 থাকে, পি এর ডিফল্ট ফন্ট ওয়েট কত থাকে, 400। তাহলে দেখেন এটা মোটামুটি কি কাছাকাছি চলে আসছে। এটা চেঞ্জ করে দিই আমরা, হালকা একটু এই যে এই কালারটা চেঞ্জ দিয়ে দিই, এখানে কন্ট্রোল অল্টার সি, কালার হচ্ছে চেঞ্জ করে দিলাম। বুঝতেছেন আপনারা? ওকে, যেমন একটু এদিকে খেয়াল করেন, পরে কাজ করেন, একটু খেয়াল করেন এদিকে আগে। এখন দেখেন এটা কালার ম্যাচ করছে প্রায়, কিন্তু এই কালারটা দিলে মানে ভালো লাগবে, কন্ট্রোল সি। ওকে, কিন্তু এটা বড় না আমাদের, এটা হচ্ছে অ্যাকচুয়াল কালারটা নিন, অ্যাকচুয়াল কালার না পাইলে এখান থেকে নেন, এটা 99999 কালারটা। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের এ মোটামুটি রেডি, কিন্তু এই কালার এই ফন্টটা বড় এটা হচ্ছে, তাহলে রিকোয়ারমেন্ট ম্যাচ হচ্ছে না। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে ফন্ট সাইজ দিতে পারি, এটা বোঝা যাচ্ছে, ফন্ট সাইজ 40 পিক্সেল, না হলে আরো কমাবো, মোটামুটি ওকে দেন। এবার হচ্ছে কি দেখেন এখানে গ্যাপটা ঠিক আছে চলে, কিন্তু এই গ্যাপটা ঠিক নাই। নিচে এখানে আমাদের যে মার্জিন যদি থাকে টপে আছে বটমে আছে, এখানে মার্জিন যদি থাকে এখানে আছে এখানে আছে, এরকম হতে পারে, অথবা শুধু কি টপে থাকতে পারে। কোথায় মার্জিন আছে এটা যদি আপনার মানে বুঝতে না পারেন, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কি শর্টকাটে একটা চেক করতে পারেন। যেমন হচ্ছে এখানে যদি বলে দেন যে হচ্ছে কি
বর্ডার, এখানে যদি একটা বর্ডার দিয়ে দেন তাহলে আপনি আসলে বুঝতে পারেন যে বর্ডারটা মার্জিনটা কোথায় ধরছে। দেন এখানে একটা মার্জিন ধরছে এটার উপরে, এখানে একটা মার্জিন ধরছে এটার উপরে, তার মানে বটমে কোনো কি মার্জিন নাই। এখন আমরা যদি এসে যদি এই যে আমাদের এটা কি এটা টেক্সট পি, পি এর টপে যদি মার্জিন 0 করে দিই তাহলে এটা এখানে চলে আসবে না নাকি? তাহলে এটা বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে, কার কি প্রপার্টি লাগবে কার কি ভ্যালু লাগবে সে অনুযায়ী ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মার্জিন টপ 0 পিক্সেল। এবং যদি হয় তাহলে জানেন কিছু হয়েছে, স্যার ওই যে বর্ডারটাও সরানো লাগবে। কিছু চেষ্টা করতেছে সে কিন্তু ঠিকঠাক পারতেছে না, এখন হয় নাই। আচ্ছা আমরা একটু এই চলে যাই, এখানে দিলাম কি মার্জিন বটম 0 পিক্সেল। আর কিছু হয়েছে? আর মানে হচ্ছে বটমেও ধরে টপেও ধরে, দুই দিকে মার্জিনটা কি কাজ করতেছে। ক্লিয়ার? এবার যদি হচ্ছে আমরা যদি পিটা তুলে দিই, দেখেন ফাঁকা হয়ে গেছে, এখানে ফাঁকা আছে এখানে, তার মানে কি দুই দিকেই আপনারা সাইজ করতে হবে, দুই দিকে সাইজ করতে হবে। হ্যাঁ, ওকে ফাইন, যেটা যখন যেদিকে লাগে আর কি। আপাতত আমার টপ টেপা লাগলো, টপ টেপা ইয়ে করে দিলাম। এরপর দেখেন এটা লেগে গেছে এখন। এবার জাস্ট আমি কি বর্ডারগুলো যদি উঠাই দিই, বর্ডারগুলো উঠাই দিলাম, এখন দেখেন হয়ে গেছে না? এবার একটু দেখেন এখানে হচ্ছে যে এই বর্ডারের সাথে একটু ফাঁকা আছে, এখানে আমাদের এখানে ফাঁকাটা আছে, নাই তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? প্যাডিং। প্যাডিং আপনার হচ্ছে যে বর্ডার থেকে কন্টেন্টের দূরত্ব, মাঝের দূরত্বটা যদি কি আমরা বাড়াতে বা কমাতে চাই তাহলে এখানে কি ইউজ করবো? প্যাডিং। কন্টেন্টের সাথে বর্ডারের ভিতরে যে কাজটা এটা হবে কি প্যাডিং। এখন মনে করেন এখানে যদি আমি দিলাম যে প্যাডিং লেফট, যদি এখানে যদি 10 পিক্সেল তাহলে পরটাতে দিতে হবে কত? 10 পিক্সেল। তাহলে কি জিনিসটা মিলবে। ওকে, এক জায়গা থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে জিনিসটা কি হবে? এক জায়গা থেকে ঘটনা বুঝতেছেন আপনারা? ফন্ট ফ্যামিলিটা স্যার দেখেন মিলছে না? এখন আমি যদি হচ্ছে যে এর যদি না এখানে যদি না দিতাম তাহলে কিন্তু এটা কি ওইটা মিলতো। ওয়েবসাইটে থাকে। ওকে, এখন হচ্ছে যে রুলও বলতেছে ফন্ট ফ্যামিলি এটা দিলাম না, এটা ফন্ট ফ্যামিলি দেওয়ার দরকার আছে। দেন আমি এখানে H1 এর মধ্যে দিলাম কি ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম, তাহলে H1 তো পুরোটাই H1, তাহলে হচ্ছে এটা সব পেয়ে যাচ্ছে। ওকে, আবার স্পেসিফিক যদি এখানে অন্য কিছু দিতে চাই তাহলে সেটা দিতে পারি, বাট H1 এ দিলে চাইল্ডটাও পুরোপুরি পেয়ে যাবে। হ্যাঁ, ইনিরেট করে দিবে। ফন্ট ফ্যামিলিটা কি ওয়েটটা কি আর চিকন না? চিকন হলে কি আপনি আরো কমাই দিবেন, এটা সমস্যা নাই, আমি জাস্ট দেখাচ্ছি। ওকে, রিগার্ডের ম্যাচ আপনি করেন, সমস্যা নাই। তাহলে ক্লিয়ার না আমাদের? এটা করতে পারবো তো? স্যার আরেকটা বিষয় হচ্ছে ওইখানে স্টাইলে গেলে স্যার মানে ওটা কালার চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে কালার সেটা অন্য জিনিস, সেটা শিখবো আস্তে আস্তে, এখন শিখেন না আর এটা। এটা হোভার বলে, হোভার পরে শিখবো আমরা। তাহলে একটু আমাদের ক্লিয়ার করতে পারবো না আমরা? আচ্ছা, এবার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে একটু সবাই বুঝেন। পি ইউজ করলাম, এস পেন ইউজ করলাম, H1 ইউজ করলাম। এখন আমার ওয়েবসাইটে এই একটা অ্যাপ্লিকেশন আমি ধরে নিলাম যে আমার H1 একটাই থাকবে, কিন্তু এস পেন কিন্তু আমার অনেক থাকতে পারে, পি অনেক থাকতে পারে। আর সব জায়গায় কি পি এর রিয়াস্টাইল আমার দরকার নাও হতে পারে, তাই না? যেমন হচ্ছে যে আমার দেখেন এখানে হচ্ছে কালার আছে কি ওই যে গ্রে গ্রে বা অ্যাশ কালারটা আছে, কিন্তু এখানে কালারটা কি ব্ল্যাক না? তাহলে তো এখানে তো চেঞ্জ আলাদা দুই রকম হয়ে গেল ব্যাপারটা। এখানে ফন্ট সাইজ এটার তুলনায় এটা ফন্ট সাইজ তুলনায় সমানই, কিন্তু কালার তো আলাদা আলাদা। তাহলে আমি যদি এভাবে পি দিই এবং এখানে যদি আরো পি নিই অন্য কোনো কারণে, তাহলে দুইটাই কি সেম ডিজাইন পেয়ে যাচ্ছে না? তাহলে এখন কি করা? দিয়ে নামটা চেঞ্জ করে দিই। এখন এটা দুইটা কাজ করা যায়। P1 P2 একটা কাজ হচ্ছে কি দেখেন সবাই ভালো করে বুঝেন, একটা কাজ হচ্ছে যে এখানে আমি এটা কি লিখতে পারি, সিলেক্টর লিখতে পারি, যেমন লাইক এখানে লিখলাম কি হেডিং টেক্সট এ দিতে পারি। এটা দিলে কি হবে, এভাবে এখানে কি এটাতে জাস্ট মেনশন করে দিলাম ডট হেডিং টেক্সট, তাহলে শুধু কি ম্যাচ করলে ওইটাই পাবে শুধুমাত্র, আর কেউ পাবে না। এবার এখানে আরেকটা করা যায় আমাদের হচ্ছে যে কি প্যারেন্ট মিলায় হচ্ছে সিলেক্টর লেখা যায়, মানে প্যারেন্টের চাইল্ড মিলায় যেভাবে এখানে আছে না, এটা প্যারেন্ট এটা চাইল্ড মিক্সড হচ্ছে ধীরে ধীরে। এই প্যারেন্ট চাইল্ডগুলা স্টেপ বাই স্টেপ রেফারেন্সে রেখে সিলেক্টর লেখা যায়। প্যারেন্ট চাইল্ডগুলো স্টেপ বাই স্টেপ রেফারেন্সে রেখে কি লেখা যায়? সিলেক্টর লেখা যায়। যেমন মনে করেন যে এটা হলো যে কথার কথা হচ্ছে যে দেখেন এখানে কন্টেনার ফুল, এটাও কন্টেনার ফুল, তার মানে এটাও কিন্তু কমন। আমার ইউনিক কিছু লাগবে, মনে করেন যে এই এরিয়ার জন্য কি লাগবে, ইউনিক কিছু একটা দরকার, হতে পারে সেটা আইডি, হতে পারে সেটা ক্লাস। তো ক্লাস হলে বলতে পারে যে ইউনিক কেমনে হলো এটা, আবার যদি ক্লাসটা যদি একটা সেকশনে একবারই ইউজ হয় তাহলে এটা কিন্তু ইউনিক। ক্লাসটা একটা সেকশনে কোন একটা ক্লাস সেটা একটা সেকশনে কি একবার ইউজ হলো, একটা পেজে একবার ইউজ হলো, তাহলে এটা ইউনিক হচ্ছে না জিনিসটা? তো ইউনিক তাহলে আমরা ক্লাস দিয়ে বানাতে পারি, আইডি দিয়ে বানাতে পারি, তবে ইউনিকের ক্ষেত্রে আইডিটা ইউজ করা প্রেফারেবল। এখন আমি যদি এইভাবে করি, ধরে নেন যদি আইডি ইকুয়াল টু
হেডিং টেস্ট হেডার আর ইকুয়াল টু কি হেডার। এবার হচ্ছে হেডারের চাইল্ডকে এটা, হেডারের চাইল্ডকে এটা, হেডারের চাইল্ডকে এটা, নাকি? আবার স্পেনটা কি হেডারেরও চাইল্ড, স্পেনটা H1-এরও চাইল্ড। ওকে, কেউ বাবা কেউ দাদা এরকম আর কি। আমি যদি এখানে এসে বলে দিই ডট হেডার H1, তাহলে জিনিসটা কি হচ্ছে, H1-এর প্যারেন্ট হচ্ছে কত হেডার, তাহলে H1টা কার আন্ডারে আছে, হেডারের আন্ডারে আছে। ওকে, হেডারের আন্ডারে কি আছে, পি আছে। এরপর মনে করেন আমি এখানে আরেকটা পি লিখলাম। এখন একটা জিনিস দেখেন তো, এটার এই পিটা যেখানে মানে ইফোর্টটা ফেলবে, যেখানে এটার যে প্রপার্টি ভ্যালুর অ্যাপ্লাইটা করবে, এই পিটাকে ওখানে করতে পারবে না, কারণ হেডার এখানে একটা বাইন্ডিং আছে যে এই পিটা কখন কাজ করবে, যখন এটা হেডারের মধ্যে থাকবে তখন। এই পিটা কখন কাজ করবে, অলওয়েজ কাজ করবে, সব জায়গায় কাজ করে ফেলবে এটা। কিন্তু এটা কখন কাজ করে, শুধুমাত্র কখন, যখন হেডার আগে হেডার পাবে তখনই কাজ করবে। এই জন্য হচ্ছে যে আমরা অনেক বেশি মিনিংফুল নাম না লিখে লিখে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। অর্থাৎ কি, মনে করেন যে এখানে একটা মিনিংফুল নাম লেখা কিন্তু খুব ইজি, আবার যে আপনার প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা 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 মিনিংফুল নাম লিখতে হয়, এটা খুব টাফ। এত মিনিংফুল নাম আপনি পাবেন না, পরবর্তী হিজিবিজি বক্স 1 বক্স 2 P1 P2 এটা 1 ওইটা 2 এরকম করে কি লিখতে হবে। তো সো টাফ, আবার হচ্ছে এটা আপনার কোয়ালিটি নষ্ট করতেছে। তার চেয়ে এটা কিন্তু অনেক বেশি কি ইজি। ইজি। এবার এখানে আমি এটা ভুল করছি, কেউ বলতে পারেন কি ভুল করছি? এটা আমার সিলেক্ট ডটের জায়গায় হ্যাশ হবে। হ্যাঁ হবে, হ্যাঁ রাইট। এটা হচ্ছে কি ওকে, তাহলে ঠিকঠাক মতো এটা কি কাজ করবে। এবার মল যদি আমরা এটা যে ভুলটা করেছিলাম ওই ভুলটা যদি এখন সই করতে চাই, তাহলে এটা হচ্ছে কি বাদ, আর এখানে হয়ে যাবে কি হেডার, আর এখানে যদি দিই কি ডট, তাহলে ঠিক আছে না? এখন ঠিক আছে। একই কথা, এই হেডারটা আমি শুধু এখানে ইউজ করবো আর ইউজ করবো না। তাহলে এই হেডার ডট বা হেডার সিলেক্টরের মধ্যে পি পাইলে কাজ করবে, হেডার সিলেক্টরের মধ্যে এসএন পাইলে তারপরে কি কাজ করবে এগুলো, হেডার সিলেক্টরের মধ্যে এচএম পাইলে তারপরে এগুলো কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে। কাজ করবে না। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে এইভাবে আমরা সিলেক্টর লিখতে পারি। বুঝে নেই, আবার বলেন তো। আপনার হচ্ছে ব্লক এলিমেন্ট যেগুলো থাকে এগুলোর মধ্যে অটোমেটিক মার্জিন ধরে নেয়, ব্লক এলিমেন্টগুলো অটোমেটিক মার্জিন পায়। ওকে, একটু তো ক্লিয়ার সবাই? জি। মার্জিন যদি না দেওয়া হয় তাহলে তো, আর ফিক্সড করে দেওয়া হয় তাহলে তো ফিক্সড থাকবে, না দেওয়া হলে অটো। হ্যাঁ, অটো কিছু পায় আর কি, আর বাড়াতে কমাতে পারেন ইচ্ছা মতো, সেটা তো প্রপার্টিতে আছেই আমাদের। যেমন P এর একটা প্যারেন্ট আছে। হ্যাঁ। কারণ আমি এরকম P আমার ওয়েবসাইটে আরো অনেকগুলো থাকতে পারে। সেখানে আমি যদি শুধু P দেই, তাহলে হ্যাঁ। প্যারেন্টসের ভিতরে ওটা কাজ করবে না। এটা তো স্পেসিফিক। এটা সবার জন্য কাজ কিন্তু করবে। এটা স্পেসিফিক বুঝলাম, এটা হ্যাঁ। কাজ করবে। কিন্তু হ্যাঁ। আমি শুধু P দিয়ে একটা যখন কাজ করব তখন তো এখানে এটা সবাই কাজ করবে না। দেখেন এখন মনে করেন হচ্ছে যে হেডার পি যেটা আছে এটা শুধু হচ্ছে যে এর মধ্যে কাজ করবে, আমি যদি একটা পি দিই তাহলে এটা সবার মধ্যে কাজ করবে, না সবার মধ্যে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো একটা P, ওইটা কি কাজ করবে কিনা আমার কাছে এটাও কাজ করবে। এটা শুধু হচ্ছে যে এটার জন্য কাজ করবে আর এটা সবার জন্য কাজ করবে। আর মনে করেন যে এখানে একটা কথার কথা দেখেন, এটা সবাই বুঝি আমরা একটু। হ্যাঁ, এখন হচ্ছে যে ইসমাইল ভাই বলতেছে যে কি দেখেন এই পিটা হচ্ছে কি হেডারের মধ্যে আছে, তাহলে এই স্টাইলটা শুধু কোন পি এর জন্য কাজ করবে, হেডার পি। কিন্তু আমার এখানে যদি আরো কোনো পি থাকে লাইক ধরে নেন হচ্ছে কি আমি এটা বাদ দিই, এটার আমাদের দরকার নেই। হ্যাঁ, আমি বাইরে একটা পি নিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বোঝার দরকার আছে। এখানে আমি আপনার রিডিং ফ্লো তো কিন্তু আমি ভালো করে বুঝাই নাই, এটা না বোঝানোর কারণ আছে। আমার মনে হচ্ছিল যে আমাদের আরো ধরা উচিত, মানে বিষয়গুলো আরো বুঝে দিতে, এই জন্য আমি এগুলো দেখাইনি। এখানে পি আছে, এখানে একটা কি আছে, পি আছে। পি আছে, কিন্তু এটা কার ভিতরে, হেডারের মধ্যে। এটা হেডারের মধ্যে আর এটা নাম্বারের মধ্যে। এটা নর্মাল টেক্সট, এটা হচ্ছে ওই পি এর কি ডিজাইনটা পাচ্ছে, এখানে কিন্তু ফন্টটা কিন্তু পায় না। দেখেন ভালো করে খেয়াল করেন, ফন্টটা কিন্তু কি পাই নাই। পাচ্ছে না। ইভেন আমি কালারটা রিমুভ করে দিয়েছি, সেটাও পাচ্ছে এখানে পাচ্ছে না। এবার আমি এখানে বললাম কি কালার রেড, আর দেখেন তো ওইটা পাচ্ছে। হ্যাঁ, তার মানে সব জায়গায় পাচ্ছে। মানে হচ্ছে আপনার কমন যদি কিছু থাকে এটা সব জায়গায় পেয়ে যাবে, কমন কিছু থাকলে এটা কি সব জায়গায়। সব জায়গায় পেয়ে যাবে। আর স্পেসিফিক যদি থাকে সেটা শুধু কি ওই স্পেসিফিক জায়গাতেই পাবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার হচ্ছে যে ওইখানে এবার যেমন হচ্ছে দেখেন এখানে আমি যেহেতু হচ্ছে যে কি যদি দেখতেছি যে যদি কমন থাকে এটা সবাই পেয়ে যাচ্ছে। এবার যে আবার মনে করেন যে আপনার পেজে যত পি আছে সবগুলো সাইজ হবে কি 14 পিক্সেল, সবগুলোর কালারই হবে এটা। হ্যাঁ, অন্যগুলো চেঞ্জ হতে পারে, তাহলে এই দুইটা একটা কমন পি এর মধ্যে রেখে দিতে পারেন নাকি? জি স্যার।
তাহলে হচ্ছে বারবার আর এই কোডটা কি লিখতে হচ্ছে না। তাহলে এডিট শুধু ওই HTML এ বসাই দিলে এটা জিজ্ঞেস কালার করলাম স্যার, হ্যাঁ। সাপোজ আমার একটা ওয়েবসাইটে হাজারো এনকোড থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সব জায়গায় তো অটোমেটিক এরা ডিফল্ট একটা কালার নিয়ে নিচ্ছে, একটা আন্ডারলাইন নিয়ে নিচ্ছে। হ্যাঁ আমি সব জায়গায় তো যে এটা করব না, আমি একটা এর ভিতরে সবগুলো হ্যাঁ, underline এটা ভালো কথা, হ্যাঁ এর উপর থিঙ্কিংটা আনতে হবে একটা। রাখবো, সেগুলো ওই ইউনিটগুলো শুধু এখানে দিব। ওকে, তাহলে আবার হচ্ছে যে ইসমাইল ভাই যেটা বলছে এই বিষয়টাকে সবাই বুঝছি আমরা। তাহলে আমরা আমাদের কোডটা আরেকটু রিঅ্যারেঞ্জ করে চলেন। কীভাবে দেখেন, আমি চাচ্ছি যে আমার এখানে যত টেক্সট আছে সবগুলো আমার কি পাবে, এই রোবোটো ফন্টটা পাবে, সবগুলো কি পাবে, রোবোটোটা পাবে, অথবা হচ্ছে হেডিংগুলো রোবোটো পাবে, আর অন্য টেক্সটগুলো সবগুলোই কি এটা পাবে। তাহলে আমরা এখানে একটা কমন কোড লিখতে পারি না, দেখেন তো H1 H2 H3 H4 H5 H6, এটা এভাবে লিখার মানে কি বুঝেন? স্যার হ্যাঁ হ্যাঁ, এই কটাকে command মানে এই কয়টা পাবে স্যার? এই কটাই সিলেক্ট করো। আচ্ছা, আমি এখানে দিলাম যে হচ্ছে কি ফন্ট ফ্যামিলি এটা, তাহলে হেডিং ট্যাগ যা আছে দুনিয়ায় সব কিছু হবে এই ফন্ট ফ্যামিলি। তাহলে এভাবে লিখা মানে কি জানেন, H1 ইকুয়াল টু এটা, ওকে, মানে সবগুলোর সবগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কি পাবে, ওই এই ফ্যামিলিটা অথবা এই প্রোভাইডার পেয়ে যাবে। এইভাবে কমা দিয়ে দিয়ে লিখা মানে কি যতগুলো এখানে সিলেক্টর থাকবে সবগুলাই একবার করে কি এই প্রপার্টি ভ্যালুগুলো পাবে। এখানে যদি আমার 100টা প্রপার্টি ভ্যালু থাকতো, সে 100টা প্রপার্টি ভ্যালু কি এখানে এটার জন্য একবার পাইতো, এটার জন্য একবার পাইতো, এটার জন্য একবার, এটার জন্য এটা। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি লিখি তাহলে আমার এখানে এটা দরকার আছে আর দেখেন তো, যদি এমন হয় যে যেটা ডিফল্ট আছে সেটা আমি রাখবো না, আমি এখানে চেঞ্জ করবো, তাহলে লিখতে পারেন। আর যদি মনে করেন না কমন, তাহলে কি লিখা দরকার নেই। ক্লিয়ার সবাই? ওকে, এই সব বিষয়গুলো একটা আমাদের মাথায় ভালো করে রাখতে হবে। হ্যাঁ, আর আমি এখানে রিমুভ করে দিচ্ছি। এরপর আমি বললাম কি আমার যত পি থাকবে, যত এ ট্যাগ থাকবে, যত পি থাকবে, যত এ থাকবে, তারপরে যত স্পেন থাকবে, পি এ স্পেন, হ্যাঁ এই ধরনের যদি আরো কিছু রাখতে পারেন আপনারা, সমস্যা নেই। এগুলো সবই পাবে কি রোবটও পাবে, কি পাবে, রোবটও পাবে। তাহলে এখানে লিখে দিলে হচ্ছে না, সিম্পল। তাহলে অনেক কোড কিন্তু এখানে কমে যাচ্ছে। এবার আমরা একটা আউটপুটে আসি, দেখেন দুইটাই কি চেঞ্জ হয়ে গেছে না, এটা একরকম স্টোর পাইছে, এটা আরেকরকম স্টোর পাইছে, রাইট? তাহলে কিছু কাজ কমতেছে। এভাবে যদি আপনারা চিন্তা করেন এখানে আরো কাজ কমবে, এখানে কি আরো কাজ কমবে। ওকে মানে আমরা একটু যদি বুঝি তাহলে সামনে থেকে আরেকটু আগাই। তাহলে আমরা ধরলাম যে এখানে আমাদের ক্লিয়ার। তো এখানে আমরা যদি আরো কিছু পাই, আমরা আরো একটু একটু করে আপডেট করবো আমরা, নো প্রবলেম। এখানে আরো শর্টকাট করা যায়, এগুলো বেশি শর্টকাটে গেলে এখন প্যাঁচ লাগবে, আমরা যাচ্ছি না শর্টকাটে। এটাতে আসে, এখানে ভিতরে কালারটা দিয়ে দেবো। অত ভিতরে কালারের জন্য কোনো ক্লাস নেওয়া আছে? আমরা হচ্ছে যে প্রাইমারি কালার নিয়েছিলাম, সেকেন্ডারি কালার নিয়েছিলাম, কিন্তু এটার জন্য কোনো এখনো কি কালার টালার নেওয়া হয়নি আমার মনে হচ্ছে। তো এই কালারটা কপি করে নিয়ে নিই। এটার নাম কি দেওয়া যায়? প্রাইমারি সেকেন্ডারি পর আর কি নাম আছে? আর সাকসেস আছে যদি লাইট দিলাম তাহলে ওটা সাদা সাদা একটা কালার, তো এই ন্যাপবার যেখানে আমার কি ও সাদা কালারটা দরকার, এখানে যদি আমি যদি বলে দেই কি বলা যায়, বিজি লাইট, তাহলে এটা পেয়ে যাচ্ছে না? অলরেডি কি চেঞ্জ হয়েছে না, এটা বোঝা যায়? আচ্ছা, এরপর একটু আসেন, আমি এখানে আরেকটা একটু তো ক্লিয়ার, একটু ক্লিয়ার হলে আবার আমি আরেকটা কাজ করি। আমি এখানে হচ্ছে যে কন্টেনার ফুল থেকে হাইটটা তুলে দিই, হাইটটা রাখবো না এখানে, হাইট কি করে দিলাম, অটো। ওকে, এখানে ওটা দেখা যাচ্ছে না, এটার কি হাইটটাও কমে গেছে না, এটার আমাদের হেডিং পারেন এখানে বেশি, এখানে কম, কিন্তু এদের এখানে যা এখানে তা আছে, এখানে যা এখানে তাই থাকতে হবে। তাহলে কি করা লাগবে বলেন তো? রিপিটিং দেখতে পারে এখানে হচ্ছে যে এই যে এটা কি পি না, এই পি নিচে হয় মার্জিন বাড়াই দিতে পারি, নাহলে হেডিং বাড়াই দিতে পারি, হবে না? তাইলে মার্জিন না পেডিং স্যার এখানে কি ফুল বক্সের ভিতরে অ্যালাইন কাজ করে, ভার্টিক্যাল অ্যালাইন? না না না, এখানে এগুলো কাজ করবে না। ভার্টিক্যাল লাইন, বি লাইন, তারপরে অ্যালাইন, এগুলো হচ্ছে টেবিলের মধ্যে শুধুমাত্র। আর পার্টিকুলার লাইন হচ্ছে যে ফ্ল্যাক্সের সাথে কাজ করবে, এখানে কাজ করবে না। ওটা কত শর্টকাট? হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি দেখেন, আমি হচ্ছে পি এর মধ্যে এসে কি দিতে পারি আমরা,
পেডিং লেফট আছে, মার্জিন টপ আছে, এরপর দিতে পারে কি মার্জিন বটম বা পেডিং বটম কিছু একটা দিতে পারি আমরা। এখানে দিলাম কি 10 পিক্সেল। স্যার এটা পেডিং দিলে তাহলে কমছে না বাড়ছে? কমে গেছে না এটা? দিলাম 30 পিক্সেল দিলাম। মোটামুটি সমস্যা হয় নাকি? বুঝতে পারতেছেন? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কি এগুলারে সাইজ করবেন আর কি। হ্যাঁ, পেডিং দিলে কাজ করবে এখন ঠিকঠাক। ওকে, এরপরে হচ্ছে ন্যাপবারের কাজে আসি আমরা। ন্যাপবারে কি কি আছে এখানে দেখেন তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আইটেম আছে এখানে, রাইট? এটা কোত্থেকে? কোনটা? ওইটা লিড নাই। হ্যাঁ, এটা কি কোত্থেকে? ওয়েবসাইটটা কোত্থেকে নিয়েছিলাম? আচ্ছা, এখন লাগবে না, এটা দিয়েছিলাম, এটা ইউআরএল আছে, এটা বাদ দেন এখন। আচ্ছা, আমরা এখানে 5টা আইটেম নিই। আচ্ছা, একটু শোনেন ভালো করে, একটু তো ক্লিয়ার বুঝতে পারছেন? এবার আমরা মেনু বার কিভাবে করে এটা দেখি, মেনু বার বা ন্যাপ বার কিভাবে করে এটা একটু দেখি। স্যার এইটুকু আমরা করে নিতাম তারপর করবেন? আচ্ছা, করেন। ওকে, এবার এখানে আমি আরেকটু সাইজ করি এটারে। হ্যাঁ, এখানে দেখেন ওই যে সজীব ভাই যেটা বলতেছে আর কি, ফন্ট ওয়েট এই জনের মধ্যে যখন ফন্ট ওয়েট দিচ্ছি, এই ফন্ট ওয়েটটা আলটিমেটলি কি ফুল এই জনের উপরে অ্যাপ্লাই হচ্ছে। এখানে আবার স্পেনের মধ্যে ফন্ট ওয়েটের দরকার নেই, এটা আমি কি কেটে দিলাম। এখন আপনারা একটু কেউ কোশ্চেন করলেন না যে স্পেন এখানে কেন ইউজ করলাম, পি কেন ইউজ করলাম না, এটা কোশ্চেনটা করা দরকার না একটু? স্যার এটা হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করছে যাতে একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ডটা স্প্লিট না হয়ে হ্যাঁ, যায়। আপনার হচ্ছে যে স্পেন এমন একটা এলিমেন্ট, তার নিজস্ব কিছু নাই বললেই চলে। এটা আমরা কোনো আপনার হাইট ওয়েট বলেন, মার্জিন ভিডিও বলেন, কিচ্ছু না, একদম অসহায়। লিখন বাই যেরকম অসহায়, তার কিছু নাই ওইরকম অসহায়। ঠিক আছে, কোনো প্যাচ গোছ নাই তার মধ্যে। ক্লিয়ার? এই জন্য যেখানে তো সাদা সিধা মানুষ দরকার, সেখানে একটা স্পেন বসা দিবেন, শেষ। আমরা ইচ্ছা মতো দিয়ে নেব। হ্যাঁ, আর পিটা আছে একটা ডিফল্ট হাইট হইট আছে যেটা মার্জিন আছে, হাইট ওয়েট না। মার্জিনের ঘটনা ক্লিয়ার? এরপরে দেখেন আমি মার্জিন বটম নিলাম, পেডিং লেফট নিলাম, নো প্রবলেম। কিন্তু এখানে দেখেন মার্জিন টপ, মার্জিন বটম, তাহলে রিপিট হচ্ছে না এটা? মার্জিন কত রিপিট হচ্ছে? তাহলে আমরা রিপিট না করে কি করতে পারি আমরা এখানে? একটা জিরো মার্জিন টপে কি 0, রাইটে 0, বটমে কত? লেফট 0। তাহলে হয়ে গেল না টপ ইকুয়াল টু কত আর 25 ইকুয়াল টু বটম, মিললো না? তাহলে এই দুইটা আমরা কমে যাচ্ছে না আমাদের? সিঙ্গেল লিখলে এইভাবে লেখা যায়, নো প্রবলেম। বাট যদি হচ্ছে যে কি কোন একটা প্রপার্টির মাল্টিপল ভ্যালু চলে আসে, তখন এটার একটু কি শর্ট করা গেলে বেটার। ঘটনা ক্লিয়ার? আবার পেডিং যদি কয়েকটা আসে তাহলে পেডিং আমরা এভাবে হ্যাঁ, ওটাই তো বললাম, যদি আপনার যে সিঙ্গেল থাকে নো প্রবলেম, এইভাবে করতে পারেন। যখনই হচ্ছে যে সেম প্রপার্টির কি মাল্টিপল ভ্যালু চলে আসতেছে, তখনই হচ্ছে আমরা এটাকে কিভাবে মানে ওই সিঙ্গেল প্রপার্টি ইউজ করে করার ট্রাই করব। ওকে, তাহলে একটু আমাদের ক্লিয়ার। নেক্সট অপশনে চলে যাই, ন্যাপবারটা যদি পড়তে পারি আমাদের আজকের মতো আমরা শেষ করে দিব, সমস্যা নেই। ন্যাপবারটা একটু খেয়াল করি। ন্যাপবারটা হচ্ছে যে কিভাবে করা যায়, নতুন যারা আছেন তারা কেউ বলতে পারবেন? আমরা একটু করছিলাম একবার, ও শুধুমাত্র ওই যে HTML থাকতে, টেবিল থাকতে, ওই সময় বলছিলাম কিভাবে ন্যাপবারটা করবো আমরা ইউএলএল দিয়ে। হ্যাঁ, আমরা বলছিলাম যে আমরা ইউএলএল করার সময় বলছিলাম যে হচ্ছে যে ইউএলটা মূলত হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করি বেশিরভাগ সময় ন্যাপবার করার জন্য। সেটা হতে পারে কি হরিজন্টাল ন্যাপবার, হতে পারে ভার্টিক্যাল ন্যাপবার, যেটা করি না কেন আমরা ইউজ করবো কি ইউএল। এখন যদি বলেন যে ইউএল দিয়েও লিস্ট আসে, ওয়েল দিয়েও লিস্ট আসে, তাহলে ওয়েলটা আমরা ন্যাপবার জন্য কেন ইউজ করবো না? এটা কারণ হচ্ছে ওয়েলটা ইউজ করা হয় কি নাম্বারিং করার জন্য, আর 1 2 3 4 এইরকম লাইক। আর হচ্ছে যে অনঅর্ডার লিস্ট ইউএল, সেটা অলরেডি অনঅর্ডার লিস্ট, সেটা নাম্বারিং কোনো ঝামেলা নেই, এই জন্য ওইটা আমরা নিয়ে আসছি ইউএল বা হচ্ছে কি ন্যাপবারের মধ্যে নিয়ে আসছি। ওটা তো বুলেট আছে না? হ্যাঁ, বুলেট আসে। ক্লিয়ার সবাই? তাহলে এখানে আইটেম কটা আছে? 6টা নাকি 5টা? পাঁচটা 5টা। এবার আপনার আইটেম যায় থাক, আপনি আপনার কথাটা মিলান। আমি কন্টেন্ট বসাচ্ছি, একটু খেয়াল করেন আগে। হ্যাঁ, আমি দিলাম কি ইউএল, ন্যাপবারের মধ্যে না? হ্যাঁ, এলআই, এলআইয়ের মধ্যে কি থাকবে? অ্যাঙ্কর ট্যাগ, শেষ না? এই ভালো করে দেখেন সবাই কি করছি, কাহিনী বুঝেন। ইউএল, এলগুলোর মধ্যে কি এলআই এলআইয়ের মধ্যে থাকবে অ্যাঙ্কর ট্যাগ, তাহলে এতে ক্লিক হবে। দিলাম, দিয়ে হচ্ছে কি এন্টার, চলে আসছে না পুরো সেট আপ? ওকে, এরপরে খালি এখানে অ্যাঙ্কর ট্যাগের এখানে দিবেন লিঙ্ক, এখানে দিবেন কি কন্টেন্ট। এই তো গুড। কন্টেন্ট কে বলছে? হোম হ্যাঁ, লিখুন ভাই, ওনারা চা খাওয়া দিন কালকে একটা। ওকে,
এবার যদি এটা যদি আপনার লিঙ্ক থাকে আপনি লিঙ্ক দিতে পারেন, না দিলে না থাকলে না দিবেন। আপাতত আমি ধরে নিলাম যে আমাদের লিঙ্ক আছে। হোম পেজের নাম কি হয়? home.html এদের থেকে আপনি খাবেন, লিখুন ভাই index.html। খুশিতে হলো ভুল করা যাবে না, ঠিক আছে? অলওয়েজ হোম ফাইল যেটা হয় সেটা হবে কি index.html অথবা index. ওই আপনার যে ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করবেন সেই ল্যাঙ্গুয়েজের নাম। প্রবলেম নেই, পিছিয়ে থাক, এদিকে খেয়াল করেন। এবার জাস্ট এরপর শুধু কি এই লাইনে রিপিট করলে হচ্ছে না, কন্ট্রোল সি অথবা সিলেক্ট করে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি তে কপি, হ্যাঁ ডুপ্লিকেট। দেখ হয়ে গেছে না? প্রথমটা দিলাম কি হোম, পরটা দিলাম কি অ্যাবাউট, এরপর দিলাম মনে করেন হচ্ছে কি হতে পারে ব্লগ, না এটা যদি শপ দিয়ে দেবে, হ্যাঁ শপ। তারপর দিলাম মনে করেন হচ্ছে কি ব্লগ, তারপর দিলাম মনে করেন হচ্ছে কি কন্ট্যাক্ট, তারপরটা হচ্ছে কিছু না দিয়ে মনে করেন বাদ দিয়ে দিলাম। দেখেন তো হয়ে গেছে না আমাদের নেম্বার। আবার জাস্ট এই যে হোমের জন্য যদি ইন্ডেক্স হয়, অ্যাবাউট জন্য মিনিংফুল নাম কি হতে পারে? about.html, হ্যাঁ। এরপরে নাম কি হতে পারে? shop.html। এরপরে blog.html। সামনে যাবো, বলেন তো এরপরে কি হতে পারে? কোনটা কন্টাক্ট করবেন, কোনটা কি স্যার এগুলো যে বুঝেন না কেন? আপনি কই চলে যান? আমরা লিংক দিলাম এইগুলা অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য আমাদের আবার হচ্ছে যে ফাইল ক্রিয়েট করতে হবে, না ফাইল নাই। এগুলো আগে করার কি কারণ শরীফুল বলেন তো? এই নামগুলো আগে লিখে দেওয়ার কি কারণ? এই নামগুলো তো এখন আমাদের পেজগুলো না, আমি নামগুলো লিখে দিলাম, এটার কি কারণটা কি? না লিখলে কি অসুবিধা? না লিখলে অসুবিধা হচ্ছে যে আপনার হচ্ছে আপনি মনে করেন যে আর 5টা পেজ করলেন, 5 পেজে যে আবার এগুলো লিখে আসতে হবে আপনার। হ্যাঁ, আবার যদি প্রথম পেজে লিখে রাখেন, পরে জাস্ট কপি পেস্ট করে এগুলো লিখতে হচ্ছে। শুধু এই নামগুলো মনে রেখে কি নতুন পেজ ক্রিয়েট করে নিলেই হয়ে গেল। কি টার্গেট ব্ল্যাঙ্ক কেন দিই কেউ বলেন তো? নতুন পেজে নিয়ে যাওয়ার জন্য যাতে ওই পেজ রাখে আরেক পেজে যায়, আরেকটা ট্যাব আনার জন্য। আর কেউ বলেন তো টার্গেট ব্ল্যাঙ্ক কেন দিই? তো আমরা ব্যবহার করি যে আমার পেজ রাইখা আরেক পেজ না থাকে, কিন্তু এটা আমার নিজেরই পেজ, আমি তো অন্য পেজে যাওয়ার দরকার নিউ নেই। ট্যাব ওপেন হওয়ার জন্য স্যার। কিন্তু আমি যদি অন্যের কোনো সোর্স ফাইল দেই, এটা হলো যে ইসমাল ভাই রাইট, যদি হচ্ছে মনে করেন আপনার সেম ওয়েবসাইট আছে, আপনি নতুন ট্যাবে ইউজারে নেবেন কেন? এটা আপনার এই সাইটটা তো আপনি নিজেরই, এটা তো আপনি নিজেরই সাইট। এখানে ক্লিক করে করে হোম বাটন, এটার জন্য একটা পেজ, এটার জন্য একটা পেজ, এটার জন্য একটা পেজ, এটার জন্য একটা পেজ, আপনি কেন ইউজার ওপেন করাবেন? ইউজার থাকবে আমার যে পেজ সেখানে একটা টার্গেট লিখে সেই অন্য পেজে ওই টার্গেটের নাম দেবো। না না না, বুঝতেছেন না জিনিসটা? এই বুঝেন, যদি হচ্ছে যে আপনার এমন যদি এক্সটার্নাল লিংক হয়, যদি এক্সটার্নাল লিংক হয়, এরপরে চান যে আপনি আপনার ওই এক্সটার্নাল লিংকটা আপনি অন্য ট্যাবে ওপেন করাবেন, যাতে আপনার ওয়েবসাইটটাও থাকে এবং সেই লিংকটাও ওপেন হয়, তাহলে আপনার টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করবেন, অথবা টার্গেট দিয়ে যে কোনো নাম দেন, ওই যদি থাকে আপনার কাছে কোনো নাম। যদি আপনার সেম ওয়েবসাইট হয়, যেমন আপনার এটাই ধরেন না কেন, এটা তো ওদের সেম ওয়েবসাইট, তাহলে এখানে এরা হচ্ছে যে আপনার অন্য ট্যাব লাফালাফা ট্যাব নেবেন কেন? মনে করেন যে এটাতে একটাতে ক্লিক করলেন, এটাতে আরেকটাতে ক্লিক করলেন, তাহলে ইউজার থাকবে এখানে, সে আছে এখানে, তারা পরে যাইতে হবে এখানে, পরে যাইতে হবে এখানে, তাহলে এটা বিরক্তকর কাজ না? এটা নিজের ওয়েবসাইট হলে কখনো এই কাজটা করবেন না। সেম ওয়েবসাইট হলে কখনো এই কাজটা করা যাবে না। ইউজার বিরক্ত হবে, ইউজার থাকবে না আপনার পেজে। আরেকটা বাহিরের কোশ্চেন একদম এখানে আসেন সেম ওয়েবসাইট এটা, তাহলে আমি এখানে আলাদা আলাদা ট্যাবে কেন নিব এখানে? ঘটনা বুঝতেছেন? ওকে, এগুলো আপনাদের জিনিসটা বুঝছেন না কেন কে জানে। যাই হোক, বলেন আসমা, বলেন। আইটেমের ক্ষেত্রে টার্গেটটা কি? টার্গেট পেমেন্ট ফাইল সেটা এটা করছি আমরা, আচ্ছা পরে বলবো আবার। আপনারা সব ভুলে যাচ্ছেন কেন? আপনারা হরলিক্স খান, হরলিক্স। কম্পোস্টেবল নাই। কালকে থেকে 50 টাকা করে জরিমানা, হরলিক্স কিনতে হবে। হরলিক্স তো বুয়া আইটোতে রাখছে। তাহলে কিছু আবশ্যক হয় না, ওগুলো খাক সবাই। বাদাম স্যার, বাদাম, হ্যাঁ বাদাম, 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 কাঁচা বাদাম, হুম, কিসমিস, বাদাম, সাথে শ্যামাই নিয়ে আসেন তাহলে। ও খেজুর, ঠিক আছে, তাহলে শ্যামাই কনফার্ম। আচ্ছা, নেভার এন্ড
ও নেবের জেবিনের ব্রেন ঠিকই আছে, জাগো ঠিক নেই, এরা খান নেভার স্টার্ট। হ্যাঁ আচ্ছা, এটা দিয়ে খেয়াল করেন। হুম, নেভার। এবার দেখেন তো এটা হচ্ছে কার এরিয়া? এটা এখন হচ্ছে যে আমরা এই এরিয়াটার যেভাবে কি মিনিংফুল করছিলাম একটা হেডার নাম দিয়ে, এটার একটা মিনিংফুল করে দিলে ভালো না? তাহলে আমরা একটা মিনিংফুল করে দিয়ে নাম দিলাম কি? এটার নাম কি দিলাম? নেভার। তাহলে নেভার ধরে আমি যদি ইউএল রে নিয়ে কাজ করি, নেভার ধরে আমি যদি এলআর ধরে কাজ করি, তাহলে এগুলো ইউনিক হচ্ছে না জিনিসটা? আমার অন্য জায়গায় ইউএল থাকতে পারে, বাট অন্য জায়গায় আমি নেভার ইউজ করব না, তাইলে আর কোনো কি নাই, প্যারা নাই। ক্লিয়ার? ওকে, একটা ক্লাসে আসা সব গল্প গুলো পরে করেন। নেভার ইউএল এলআই এভাবে লিখলে লিখে দেন এভাবে। নেভারের ভিতরে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, নেভারটাকে বলবো একটা কি ডট, লিখে দেন এভাবে। আচ্ছা ওকে ফাইন। আমরা হচ্ছে যে একটা করে সাইজ করি এটারে। হ্যাঁ, আমি ইউএল এলআই দিলাম। এবার হচ্ছে যে আমরা এর আগে এই যে লোকজন এদিকে একটু খেয়াল করেন। আবার একটু হচ্ছে যে কথাবার্তা আছে, দেখেন কথাগুলো মনে রাখেন, একটু ভুলে গেলে লাভ নাই। এইদিকে দেখেন, স্পেন তেসেন ধরে বুঝান, এদিকে দেখেন, এটা একটা ব্লক এলিমেন্ট। হ্যাঁ, এরপর মনে করেন এটা একটা ব্লক এলিমেন্ট। মনে করতে তো দোষ নাই, মনে করেন একবার। এই ব্লক এলিমেন্টগুলোর আমি পাশাপাশি আনতে হলে কি করি আমরা? তাহলে এটা যদি বলে দেখি ফ্লট লেফট, ফ্লট লেফট, ফ্লট লেফট। হ্যাঁ, তাহলে এগুলো কি হবে? পাশাপাশি এসে পড়বে, রাইট? লাইক এরকম এরকম এরকম, রাইট? আচ্ছা, এখন এটা শুধু ব্লক এলিমেন্ট না, এটা ব্লক এলিমেন্টের পাশাপাশি এগুলো হচ্ছে যে কি, যদি স্ট্রাকচার এলিমেন্ট হয়, স্ট্রাকচার এলিমেন্ট হয়, তাহলে আমরা ইউজ করবো কি ফ্লট টেকনিক। ব্লক এলিমেন্ট কিন্তু দুই টাইপের হয়, একটা হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট, একটা হচ্ছে যে আপনার কন্টেন্ট এলিমেন্ট। একটা কি, একটা কন্টেন্ট এলিমেন্ট, একটা স্ট্রাকচার এলিমেন্ট। স্ট্রাকচার এলিমেন্টের মধ্যে ব্লক এলিমেন্ট এরকম দু একটা এক্সাম্পল কে দিতে পারবেন? ব্লক এলিমেন্টের মধ্যে সেটা আবার কি কন্টেন্ট এলিমেন্ট, ব্লক এলিমেন্টের মধ্যে সেটা কি কন্টেন্ট এলিমেন্ট, এরকম কিছু এক্সাম্পল দিতে পারবেন কেউ? কন্টেন্ট এলিমেন্ট কি বুঝতেছেন? হ্যাঁ, কি? যেমন এখানে হোম এটা একটা কন্টেন্ট, হোম লেকচার এটা কন্টেন্ট। হ্যাঁ, এরকম হচ্ছে যে কন্টেন্ট এলিমেন্ট সেটা ব্লক এলিমেন্টও হচ্ছে, সাথে সাথে এটা কন্টেন্ট এলিমেন্টও হচ্ছে। এরকম কিছু এক্সাম্পল কে দিতে পারবেন? স্যার ডিসপ্লে স্যার ইনলাইন করে দিলে আর না, সেই এক্সাম্পল বলতেছি না। বলেন বলেন, ব্লক এলিমেন্ট বুঝেন সবাই? জি স্যার, পুরো জায়গা নিয়ে। তো বুঝেন, কন্টেন্ট এলিমেন্ট বুঝেন না? হ্যাঁ, তো বললামই তো পাশাপাশি কিছু এক্সাম্পল দেন না তাইলে। এই যে পি, পি হচ্ছে যে কি সে পুরো জায়গা নিয়ে নেয়, তাহলে পি হচ্ছে ব্লক এলিমেন্ট। আবার পি দিয়ে আমরা কন্টেন্ট নিই, তাহলে পি কি একই সাথে ব্লক এলিমেন্ট আবার একই সাথে কি কন্টেন্ট এলিমেন্ট। আরেকটা এক্সাম্পল দেন দেখি একজন, এখনো বুঝেন নাই? এই H1, H1টা হচ্ছে কি ব্লক এলিমেন্ট, আবার H1টা কি কন্টেন্ট এলিমেন্ট। বলেন না কেন কন্টেন্ট এলিমেন্ট? ওটা না ক্লিয়ার? আবার হচ্ছে কিছু হচ্ছে এক্সাম্পল দেন, সেটা হচ্ছে হবে কি ব্লক এলিমেন্ট, আবার হচ্ছে যে কি সেটা হবে স্ট্রাকচার এলিমেন্ট। এরকম এক্সাম্পল দেন তো দেখি, একটা বা দুইটা। ডিপ, এটা স্প্যান। ডিপ, ডিপ হচ্ছে কি ব্লক এলিমেন্ট, সাথে সাথে হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট। কারণ ডিপ দিয়ে আমরা স্ট্রাকচার নিচ্ছি, ডিপ দিয়ে আমরা কন্টেন্ট নেই না। টেবিলে তো তাহলে হচ্ছে যে আমাদের স্ট্রাকচার এলিমেন্ট কোনগুলো? যেগুলো স্ট্রাকচার দিচ্ছে সেগুলো হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট, যেটা কন্টেন্ট দিচ্ছে এগুলো হচ্ছে কি কন্টেন্ট এলিমেন্ট। আর ওগুলোর মধ্যে যদি এমন হয় যে একটার পাশে একটা কন্টেন্ট বসে যাচ্ছে অটোমেটিক্যালি, তাহলে সেটা হচ্ছে কি আপনার ইনলাইন এলিমেন্ট। আবার হচ্ছে যে সেটার মধ্যে কি যদি আবার নিচে নিচে বসে সেগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট। তাহলে স্ট্রাকচার ও স্ট্রাকচার এলিমেন্টগুলো সবসময় কি ব্লক এলিমেন্টে হচ্ছে, কন্টেন্ট স্ট্রাকচার এলিমেন্ট আপনার ইনলাইন হয় না। ইনলাইন হলে সেটা স্ট্রাকচার হবে না, সেটা এই জন্য সবগুলোকে নিচে নিচে বসাইতে হয়। কথাগুলো বুঝতেছেন? তাহলে যদি আমি হচ্ছে আবার একটু রিপিট করি এটারে, ক্যাপশনটা কি ব্লক এলিমেন্ট? তাহলে আমরা একটু বুঝি। হ্যাঁ, ব্লক এলিমেন্ট ফুল উইডথ নিয়ে নিবে, ইনলাইন এলিমেন্ট নিচে 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 পাশাপাশি 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 বসবে। এবার এটার মধ্যে একটা হতে পারে কি স্ট্রাকচার, আরেকটা একটা হতে পারে কি কন্টেন্ট, আর এটার মধ্যে হয় কি
কন্টেন্ট কি হয় কন্টেন্ট। এবার এই যে স্ট্রাকচারগুলো কেমন হয় সবগুলো কি একদম ফুল ওয়েট নিয়ে নেয়, কন্টেন্টগুলো কি হয় একদম ফুল ওয়েট নিয়ে নেয় যদি সেটা কি হয় ব্লক এলিমেন্ট হয়, রাইট। আর এইটারে আপনি যদি পাশাপাশি আনতে চাই তাহলে টেকনিক কি অ্যাপ্লাই করছিলাম আমরা, ফ্লট। ওকে ফাইন, ফ্লট ইউজ করছিলাম, এবার লেফট হোক রাইট হোক সাথে ফ্লট ইউজ করছিলাম। কিন্তু এই ফ্লটটা শুধুমাত্র আমরা ইউজ করব স্ট্রাকচার এলিমেন্টের ক্ষেত্রে। কার ক্ষেত্রে ইউজ করব শুধুমাত্র, এখন যে সমস্ত কন্টেন্ট এলিমেন্ট আছে যেগুলা কন্টেন্ট এলিমেন্ট সাথে সাথে কি ব্লক এলিমেন্ট, তাহলে সেগুলোর যদি পাশাপাশি আনতে হয় তাহলে আমরা কি ইউজ করব, ডিসপ্লে প্রপার্টি ইউজ করবো, রাইট। মনে করেন যে কোন একটা প্রপার্টি সে হচ্ছে কি ব্লক আবার হচ্ছে কি কন্টেন্ট, ব্লক এবং হচ্ছে কন্টেন্ট, তাহলে সেই কন্টেন্টটা যেমন হচ্ছে H1 সে ফুল উইথ দখল করে রাখছে। এখন আমার মনে হলো যে পাশে আরেকটা H1 দরকার, পাশে আরো একটা H1 দরকার, তাহলে এই এলিমেন্টগুলো পাশাপাশি আনবো কি হবে, এগুলাটা আনার জন্য আমাদের ইউজ করতে হবে কি ডিসপ্লে প্রপার্টি। কি প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি। ওকে, ডিসপ্লে প্রপার্টি। আর ডিসপ্লে প্রপার্টির মধ্যে যদি এসে আপনি যদি বলে দেন ভ্যালু হিসাবে কোন একটা ব্লক এলিমেন্টের মধ্যে যদি আপনি বলে দেন ডিসপ্লে ইকুয়াল টু কি ইনলাইন, তাহলে ওই ব্লক এলিমেন্টটা হয়ে যাবে সাথে সাথে কি ইনলাইন এলিমেন্ট। এবার আপনি একটা ইনলাইন এলিমেন্টের মধ্যে যদি এসে বলে দেন ডিসপ্লে ব্লক, ওকে, তাহলে সেটার সাথে সাথে হয়ে যাবে কি ব্লক এলিমেন্ট। তখন ওই যে আপনার মনে করেন যে একদম সংশ্লিষ্ট যেটা আছে সেটা তখন অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, অনেক বেশি তখন বেশি ক্ষমতা চলে আসবে। ক্লিয়ার, খেয়াল থাকবে, থাকবে না বুঝতে পারছি। আচ্ছা না থাকলে সমস্যা নাই, তাহলে হচ্ছে বাদাম খাবেন, তারপর হচ্ছে যে ওই যে আপনার ওই যে লাউ কুমড়ার এগুলোর হচ্ছে যে ওই যে বিচি খাবেন, তাহলে হচ্ছে মেমোরি ভালো থাকবে। কুমড়া, হ্যাঁ আমাদের জন্য নিয়ে আসবেন, আপনিও খাবেন ইনশাআল্লাহ। ডাসল তিতা অনেক, এই জিনিস খাওয়া যাবে না। আচ্ছা এটা তো ক্লিয়ার আমরা। আচ্ছা এবার হচ্ছে যে আমি হচ্ছে যে এখান থেকে বের হই, হ্যাঁ এবার জাস্ট একটা এক্সাম্পল আমরা নিই, জাস্ট এক্সাম্পল একটু বাইরে আসি, এটা মনে করেন নোট করতে হবে না কিছু, জাস্ট এটা মনে করেন একটা এক্সাম্পল আর কিছু না, জাস্ট এক্সাম্পল দেখেন কিছু করতে হবে না। আমি এখান দিলে মনে করেন যে কি লাইক H1, আচ্ছা S2 হ্যালো এবং রিপিট S2, এরপর এখানে দিলাম কি মনে করেন যে HR, এখানে দিলাম কি স্পেন হ্যালো রিপিট স্পেন, ওকে। দেন এটুকু কারো কোনো আপত্তি আছে, একটা আউটপুটে আসে, হ্যাঁ হ্যালো হ্যালো ব্লক এলিমেন্ট, হ্যালো হ্যালো ইনলাইন এলিমেন্ট। আর এখানে জাস্ট আমি লিখলাম কি কই জানি লিখবো, এটা দেখা যায়, এটা দেখা যায় সবাই দেখতেছেন, ডিসপ্লে ইনলাইন, দেন ব্লক এলিমেন্ট হয়ে গেছে কি পাশাপাশি চলে আসছে ইনলাইন এলিমেন্ট। তবে ব্লক এলিমেন্ট এবং কন্টেন্ট এলিমেন্ট হতে হবে, ব্লক এলিমেন্ট এবং কি কন্টেন্ট এলিমেন্ট হতে হবে, তারপরে আমরা ইউজ করতে পারবো কি এটা। আদারওয়াইজ আমরা ইউজ করব ব্লক এলিমেন্ট আর স্ট্রাকচার এলিমেন্ট হলে ইউজ করবো কি ফ্লট, কি ইউজ করব ফ্লট, আর ফ্লট এলিমেন্ট এবং কন্টেন্ট এলিমেন্ট হলে ইউজ করবো কি ডিসপ্লে, কি ইউজ করব ডিসপ্লে। এবার আসেন এই যে স্পেন আছে না, স্পেনের মধ্যে দেন দিচ্ছি ডিসপ্লে ইনলাইন, এটা অলরেডি কি ডিসপ্লে আছে না এখানে অলরেডি দিলাম কি ব্লক, তাহলে দেখেন তো নিচে চলে আসছে না নাকি। তার মানে যদি আবার রিপিট করি, আমাদের যদি হচ্ছে যে কেউ যদি হচ্ছে কোনোটা যদি ব্লক এলিমেন্ট থাকে, এটা ব্লক এলিমেন্ট এবং এটা কি কন্টেন্ট এলিমেন্ট, ব্লক এলিমেন্ট এবং যে যেসব এলিমেন্ট আমাদের কন্টেন্ট প্রোভাইড করে অথবা যেসব এলিমেন্ট ইউজ করে আমরা কন্টেন্ট লিখি সেগুলো হচ্ছে কন্টেন্ট এলিমেন্ট। যেমন হচ্ছে কি P S2 S3 এগুলোর মধ্যে আমরা কন্টেন্ট ইউজ করি না, এগুলো হচ্ছে কি কন্টেন্ট এলিমেন্ট। আর কন্টেন্ট এলিমেন্ট দুই ধরনের হতে পারে, হতে পারে ব্লক, হতে পারে ইনলাইন। কখন ইনলাইন, যখন সে হচ্ছে কি পাশাপাশি আরেকজনের বস্তু দিচ্ছে সেটা হচ্ছে কি ইনলাইন, আর কখন ব্লক, যখন পাশাপাশি ক্যারেক্টারের বস্তু দিচ্ছে তখন হচ্ছে কি ব্লক। ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট হোক, সেটা যদি আমার কি কন্টেন্ট এলিমেন্ট হয় তাহলে সেগুলো যদি আমরা কি
ব্লক থেকে ইনলাইনে কনভার্ট করতে চাই অথবা ইনলাইন থেকে ব্লকে কনভার্ট করতে চাই, আমরা ইউজ করব ডিসপ্লে প্রপার্টি। কি প্রপার্টি? ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে প্রপার্টি, হ্যাঁ। এখন যদি আমি এই S2 গুলো হচ্ছে আমার কি ব্লক, এখানে যদি জাস্ট লিখে দেখি ইনলাইন, তাহলে দেখবেন যে এগুলো কি Inline। পাশাপাশি এসে এক লাইনে বসে গেছে। আবার যদি আমার স্পেন গুলো হচ্ছে কি স্পেন গুলো কি ইনলাইন প্রপার্টি, এবার এখানে যদি আমি যদি বলে দেখি ব্লক, তাহলে এগুলা কি ব্লক এলিমেন্টের মতো করে কাজ করবে। এবার যদি আর বিশ্বাস না হয়, এখানে আমরা কাজ করতে পারি একটা, এটা দিতে পারি বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাঁ, কোন একটা কালার লাইক দিলাম রেড। তাহলে দেখেন যতটুক তার প্রপার্টি উইড কন্টেন্টের ততটুকু নিচে এর বেশি কি নেই নাই। আর এখানে আসেন, যতটুক তার কন্টেন্ট তার চেয়ে কি বেশি একদম বিভোটের সমান উইড নিয়ে নিছে, কিন্তু স্পেন ছিল কি ইনলাইন এলিমেন্ট, ডিসপ্লে ব্লক করার কারণে এটা হয়ে গেছে কি ব্লক এলিমেন্ট, এটা ছিল কি ব্লক এলিমেন্ট, ডিসপ্লে ইনলাইন দেওয়ার কারণে এটা হয়ে গেছে কি ইনলাইন। ইনলাইন এলিমেন্ট। তার মানে আমরা এবার property বলছিলাম কি attribute যদি হচ্ছে কিছু কিছু আমার ব্লক এলিমেন্ট আছে, সেগুলো ব্লক এলিমেন্ট হওয়ার সাথে সাথে এগুলো কি স্ট্রাকচার এলিমেন্ট, লাইক কি ডিপ, লাইক ডিপ। এই ডিপ কিন্তু আমরা কখনো আমরা কি কন্টেন্ট ইউজ করার জন্য লিখি না, ডিপ ইউজ করি স্ট্রাকচার নেওয়ার জন্য, হ্যাঁ। স্পেনের এটা একটু আমার ইনলাইন। এটা তুলে দিলে তো এটা ইনলাইন। এই ইনলাইন এলিমেন্টগুলো কি দুইটা শব্দের মাঝে কোনো স্পেস নাই না? না না, মানে হচ্ছে সে বাড়তিস নেই, জাস্ট হালকা একটু নেবে এই, হ্যাঁ। ইনলাইন হলে পাশাপাশি বসবে, আর ব্লক হলে block হলে হ্যাঁ। এবার যদি হচ্ছে এটা যদি ডিপ হতো, মনে হয় এটা ডিপ, এটা হচ্ছে যে কি মনে করেন ডিপ হলে কি হচ্ছে সেটা ব্লক এলিমেন্ট সাথে সাথে কি স্ট্রাকচার এলিমেন্ট। এমন কোন এলিমেন্ট যদি ব্লক এলিমেন্ট হয় এবং ইনলাইন এলিমেন্ট হয়, সরি ব্লক এলিমেন্ট এবং যদি স্ট্রাকচার এলিমেন্ট হয় এবং তারা যদি আমরা পাশাপাশি নিতে চাই, তাহলে ইউজ করবো হচ্ছে যে ফ্লট। সেখানে আমরা ডিসপ্লে ইনলাইন আর ডিসপ্লে কি ব্লক এগুলো ইউজ করবো না। ক্লিয়ার কথা? তো ফ্লট টেকনিকটা কোথায় ইউজ করতে হবে? স্ট্রাকচার এলিমেন্টের মধ্যে। আর ডিসপ্লেটা ইউজ করতে হবে কোথায়? কন্টেন্ট এলিমেন্টের মধ্যে। ক্লিয়ার? ওকে ফাইন, গ্রেট। এটা নিয়ে আর মানে কনফিউশন থাকা যাবে না, খায় ফেলেন এগুলারে, যেগুলো খায় ফেলতে বলে এগুলো বলে দেন আপনারা। তবে লাইখে দিতে বলে না। ডিসপ্লে প্লট হলো ইউজ করব হলো স্ট্রাকচার পানি দেখাই না স্যার, প্লট ইউজ করব হলো স্ট্রাকচার এই যে এলআই গুলো আমাদের নিচে নিচে আছে, তার মানে কি এগুলা ব্লক আছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট হওয়ার সাথে সাথে এগুলা কি স্ট্রাকচার এলিমেন্ট না কন্টেন্ট এলিমেন্ট? এগুলো এলআই গুলো আমরা লিস্ট ইউজ করার জন্য করি, তাহলে এগুলা কি নিঃসন্দেহে এগুলো কন্টেন্ট। তাহলে পাশাপাশি আমরা যদি কি করতে পারি আমরা এখানে, ডিসপ্লে ইনলাইন। এই তো আপনারা বুঝেছেন ডিসপ্লে ইনলাইন। আর যদি এখানে একটু যায় দেখেন তো কি হয়, কিছু হচ্ছে স্যার ওই যে আপনার মানে ইয়াগুলো না কি কি গড়নে কি করতেছে তাহলে? স্যার ওই যে ন্যাপবার ইউএল দিছেন এলআই দিছেন ওইগুলো ডট ন্যাপ বার ইউএল এলআই দিলাম, ডিসপ্লে দিলাম, হচ্ছে না। স্যার হচ্ছে তো স্যার। আপনি আমার এখানে ডিপ্রেশনের প্রবলেম হচ্ছে, আমার এখানে তো হওয়ার তো কথা, কিন্তু ঝামেলা কোন জায়গায়? কিছু একটা ভুল হয়েছে, নাহলে তো এটা তো হওয়ার কথা, অবশ্যই হওয়ার কথা। ন্যাপ বার হয়ে গেছে, হ্যাঁ এটা তো অবশ্যই হওয়ার কথা, এটা তো এই দেখেন হয়ে গেছে না? ওকে নাইস। এরপর হচ্ছে এখানে দেখেন এর নিচে কি আছে, আন্ডারলাইন। এগুলা যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে রাখবেন না, রিকোয়ারমেন্ট না থাকলে কি করবেন? স্যার এই প্রথমে যে হোমটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে অটোমেটিক অন্য একটা কালার পাচ্ছে। এটা ক্লিক হয়ে গেছে, এটা অলরেডি ক্লিক হয়ে গেলে অ্যাঙ্কর ট্যাগের কালার চেঞ্জ হয়ে যায়। এবার একটু দেখেন, এটাই খেয়াল করেন প্লিজ সবাই। ন্যাপবার ইউএল এর মধ্যে আছে এ, এবার হচ্ছে এই আন্ডারলাইন থাকলে আমরা হচ্ছে যে এটা বলছিলাম কি টেক্সট ডেকোরেশন, ওই টাইপোগ্রাফির সময় পড়ে আসছিলাম, খেয়াল নাই তাই না? হ্যাঁ, তো এটা লিখেন টেক্সট ডেকোরেশন, যদি লাগে কি লাগে সেটা দিবেন, ড্যাশ ডটেড ডাবল লাইন থ্রো লাগলে দিবেন, ওভার লাইন লাগলে দিবেন, আর না লাগলে করলে নান। দেখেন কি না না হয়ে গেছে, রাইট? এরপরে আরো কাজ আছে। এরপরে দেখেন তো এখানে একটু জায়গা ধরে রাখছে, এখানে একটু জায়গা ধরে রাখছে, এগুলো কে ধরছে? এগুলো এর কোশ্চেনটা আসে না কারো মনে? এগুলো হচ্ছে মার্জিন পেডিং আছে, এই মার্জিন পেডিং গুলো ধরে হচ্ছে যে ইউএল ধরে, কে ধরে? ইউএল ধরে, বুঝছেন? আমরা হচ্ছে যদি এখানে যদি এসে যদি বলি ডট ন্যাপ বার ইউএল এবং এরকম করে যদি এসে বলে দেখি, এখানে প্রথমে করলাম মার্জিন 0 করলাম প্রথমে, এবং একটু যাই দেখি, দেখেন এটা আগে মোটা ছিল না, এখন চিকন হয়ে গেছে, আর এইদিকে জায়গা আছে, রাইট? আর আমি এখানে বলছি কি সবই পেডিং 0। তো মার্জিন পেডিং কি এগুলো অটো ডিফল্ট নিয়ে নেয় ওরা? দেখেন চলে গেছে না? ব্লক এলিমেন্টের মধ্যে অত নেই বলছি না, তাহলে কি চলে গেছে না? এটা
ওকে ফাইন, এটা তো ক্লিয়ার। এবার আমাদের যা লাগে আমরা সেটা অ্যাপ্লাই করব, ওদের যেটা ডিফল্ট আছে সেটা আমাদের যদি মনে হয় যে ডিজাইনে ইফেক্ট ফেলবে তাহলে ওটা আমরা কি বাদ দিয়ে দিব। ওকে, তাহলে তো হয়ে গেল জিনিসটা, ডিসপ্লে লাইনও হয়ে গেল। এরপরে আবার আমাদের অ্যাঙ্করটা একটা মানুষ করতে হবে না? মানুষ করতে হবে এরকম বানাইতে হবে। হ্যাঁ, এটা বাটনের ব্যাকগ্রাউন্ড হবে এরকম। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা নিন, কন্ট্রোলটা সি, কালারটা নিলাম। এই যে অ্যাঙ্করটা যেটা আছে না, এখানে এসে বলে দেবেন কি ব্যাকগ্রাউন্ড, ও এটা এই যে হয়ে গেছে না? ওকে, জি জি গ্যাপ দিয়ে দিবেন। গ্যাপ দিচ্ছি, একটা একটা করে আনতেছি। কালার কি লাস্ট হোয়াইট হোয়াইট কিছু একটা কালার আছে, আবার ব্ল্যাক দিয়ে দেওয়া পাওয়া চলেন। অ্যাঙ্করের কালার দিলাম কি মনে করেন ব্ল্যাক, হয়ে গেছে না? এবার এগুলো ফুলাইতে হবে। ফুলানোর জন্য কি করব? প্যাডিং। চলো Setting use করলে এবারে এক একটা সরে যাবে। প্যাডিং। আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে ইউজ করি। হ্যাঁ, টপ দিলাম মনে করেন যে কত 10 পিক্সেল, রাইটে দিলাম মনে করেন যে কি 20 পিক্সেল, বটমে দিলাম আবার 10 পিক্সেল, লেফটে দিব আবার কত 20 পিক্সেল। এই ভ্যালুগুলো ভালো করে খেয়াল করেন সবাই। এখন দুটো দুই হবে জি দুটো দুই কাজ করবে করুক, আমি কি বলতে এটা একটু বুঝেন। আবার এই যে এটার এরিয়া দেখেন, এরিয়া কোথায়? লাল বর্ডারের এটা হচ্ছে এরিয়া। আর এই পেডিংগুলো দেখেন এবং আইটেমগুলো দেখেন, এগুলো এরিয়ার বাইরে চলে গেছে না? জি স্যার। হাইট অটোই দেওয়া। তাহলে হচ্ছে এখন এই যে যে লোক কথা শোনে না, এই লোকগুলোতে কারো ভালো লাগে না, এটা কথা শুনতেছে না, তাহলে এগুলোর কি করা? এগুলো তো ওই ভ্যালু দিয়ে সরাই দাও, মানে আমার হাইট দিয়ে অলরেডি ভালো দিয়ে রাখছি আমরা, মানে এইটা জাস্ট এটারে ফিনিশ করে দিই এটারে। আর এরকম মোটা দাদা হয়ে গেছে না, এটারে আটকাইতে হবে, ফিক্সড করতে হবে। এটার কারণ হচ্ছে কি দেখেন, আমার একটা ইনলাইন এলিমেন্ট না, ইনলাইন এলিমেন্টে কিছু হচ্ছে কি লিমিটেশন আছে। ইনলাইন এলিমেন্টে কিছু কি আছে? এই লিমিটেশনের কারণে এটা এরকম হচ্ছে। এখন আমার চাইলে যেটা যদি একটু চেঞ্জ করতে হয়, দেখেন আমি জাস্ট এখানে দেখা যায় ইনলাইনের জায়গায় বললাম কি ইনলাইন ব্লক, কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। আচ্ছা, এবার এখানে আসলাম, এই যে এগুলাতে এখানে এসে বললাম কি হচ্ছে কি ডিসপ্লে। আচ্ছা তার আগে বলেন তো হচ্ছে অ্যাঙ্করটা কি ইনলাইন নাকি ব্লক? অ্যাঙ্করটা ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, ইনলাইন এলিমেন্টে কিছু লিমিটেশন আছে, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে যে কি ওর বডিটারে কি সে নিজের বলে মনে করতে পারতেছে না। এই যে একটা বডি আছে না এখানে, বিশাল বডি, মানে জমিদার টাইপের বডি, এটারে তার নিজের বলে মনে করতে পারতেছে না। এরকম যদি সিচুয়েশন আসে তখন আপনি বলবেন কি ডিসপ্লে হয়তো দিবেন ব্লক, হয়ে গেছে, নাহলে দিবেন কি ইনলাইন ব্লক, হয়ে যাবে। ঘটনা ক্লিয়ার? কাজ নাকি কোনো আছে? না এক্ষেত্রে এক্ষেত্রে সেম কাজ করবে এক্ষেত্রে। আর ডিটেলস ইনলাইন ব্লক এবং ব্লকের মধ্যে পার্থক্য আছে, আমি কালকে বুঝাবো, এটা সময় লাগবে। কোথায় আপাতত এখানে একটু লিখেন, ডিটেলস আমি কালকে বলবো, এখন ডিটেলস বললে সময় লাগবে। এখানে দিবেন হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানে দিবেন হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে দেখেন এটা হয়ে গেছে। আর মাঝখানে গ্যাপ দরকার তো, তাহলে দিবেন হচ্ছে কি মার্জিন, উপরে হচ্ছে 0 পিক্সেল, ডানে বামে কি দিলেন লাইক হতে পারে 10 পিক্সেল। ওরে এটা কি করলাম, হয়ে গেছে না নাকি? শেষ, একটু করে ফেলাম তাহলে। স্যার রাইট থেকে কেমন আসবে স্যার? কোত্থেকে? আচ্ছা এই পাশে থেকে এরকম করে আসবে স্যার, এই পাশে যতটুকু ইয়াস আসছে স্যার আমার আচ্ছা এটা কালকে দেখেন, আগে একটু করেন। ওকে ওকে সবাই ওকে ওকে ফাইন, তাহলে এখানে শেষ। এই লিঙ্কটা হচ্ছে যে আমি ফেসবুকে দিয়ে দিব, আপনারা যতটুক পারেন এটার মধ্যে করে নিয়ে আসবেন এটারে। ওকে স্যার একটু ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার